ছিল না আগে। বুঝতে পারি না। আমার ফাইবার অ্যাকাউন্ট আছে এবং আমি কিছু করেছিলাম, বাট ওরকম ইন্টারেস্ট ছিল না আগে যে কাজ করতে পারে ফ্রিল্যান্স করব। এখন ইন্টারেস্ট আছে? যদি মনে করে যদি আমার সিস্টেম ভালো লাগে তার সেক্ষেত্রে মনে করার ইচ্ছা আছে। আমি তো ওয়েব নিয়ে কাজ করতাম, তো ওয়েবে দিলে কি ছিল আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা ওকে ফাইন ভাই এক নেটওয়ার্কে কয়টা ফাইবার চালানো যায়? আমাদের আমরা বলি আমাদের নেক্সট উইক মানে আমরা তো কয়েকটা ইউটিউবের ক্লাস করব। ইউটিউবের ক্লাসের ফাঁকে আপনারা একটু প্রিপারেশন নেন। আমরা ওয়েবসাইট ডিজাইন করব, ঠিক আছে? আমাদের ওয়েব ডোমেইন হোস্টিং পারচেজ করে একটা ছোট একটা ইনভেস্ট আছে। এই ইনভেস্ট আপনাদের একটু করতে হবে, বুঝতে পারছেন? তো আমাদের ওয়েবসাইট ডিজাইন তার আগে আমাদের মানে এটা এই সপ্তাহের পরের সপ্তাহে হয়তো হবে, কারণ এই সপ্তাহের মধ্যে আমরা ইউটিউব শেষ করব এবং আমরা কিওয়ার্ড রিসার্চ দেখব বা নিশ রিসার্চ, মানে এরপর ইউটিউবের পরে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এ যাচ্ছি, ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং এ কি থাকবে? ফার্স্ট টাইম থাকবে নিশ, মানে আপনি কোন একটা নিশ নিয়ে কাজ করেন, কোন একটা টপিক নিয়ে কাজ করেন, সেটা আমরা কিভাবে রিসার্চ করব, এরপর কিভাবে আমরা ওই নিশটার উপর আবার কিওয়ার্ড রিসার্চ করব। সেখানে আমাদের ছোট্ট একটা ইনভেস্টমেন্ট আছে, সেটা হচ্ছে একটা আমাদের পেইড টুল কিনতে হবে রিসার্চের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে 500 টাকা নেয় আর কি মান্থলি। 1 মান্থ নিলে আপনাদের সব হয়ে যাবে আর কি। আপনারা একবারে সব রিসার্চ করে রাখতে পারবেন, পরবর্তীতে আস্তে আস্তে ওটা দিয়ে কাজ করতে পারবেন। তো ওখানে টুল কিনতে হবে একটা 500 টাকার। এটা একটা ছোট্ট একটা ইনভেস্ট আছে। আর এরপরে আমরা যখন আমাদের রেডি হয়ে যাবে, কিওয়ার্ড রিসার্চ ডান, নিশ রিসার্চ ডান, এরপর আমরা কন্টেন্ট রাইটিং এর উপর ক্লাস করব। যখন আমাদের কন্টেন্ট রাইটিং এর ক্লাস করার ফাঁকে ফাঁকে আমরা ওয়েবসাইট ডিজাইনের জন্য আমাদের একটা ইনভেস্ট লাগবে, সেটা হচ্ছে কেমন ইনভেস্ট, সেটা হচ্ছে 1500 টাকার মতো, মানে এভারেজ আপনাদের এই কোর্সে 2000 টাকার একটা ছোট্ট একটা ইনভেস্ট লাগবে। এবং আপনাদের টাকা আপনারাই মানে ওয়েবসাইট বানাবেন এবং নিজে একটা ওয়েবসাইট বানাবেন, নিজেদের নামে হতে পারে বা আপনার বিজনেসের নামে হতে পারে। তা আমরা যেখানে মিরান ভাই আমাদের ওয়ার্ডপ্রেস আগে ডিজাইন করছে, উনি আমাদের হেল্প করবে। আমি খুব বেসিক লেভেলের পারি, ওয়ার্ডপ্রেস ডিজাইন খুব ভালো পারি না, একটু করে পারি। তো যারা এখানে পারে তারা অবশ্যই আমাদের হেল্প করবে, ঠিক আছে? যারা আগে থেকে ওয়ার্ডপ্রেসে ভালো জানে। সো আমরা কি সবাই ওয়েবসাইট বানাবো? একটু কারা কারা বানাবো না তারা একটু কথা বলেন আমার সাথে। এবং আমি একটা ফর্ম দিব, সেখানে আপনারা ফিল আপ করবেন। যাদের নিজস্ব কার্ড আছে, মাস্টার কার্ড আছে বা ডুয়াল কারেন্সি কার্ড আছে, তারা চাইলে নিজেরাই ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারেন। ডোমেইন হোস্টিং কিভাবে মানে করবেন সেটা আমি দেখাই দিব, মানে ডোমেইন কিভাবে রিসার্চ করবেন। আর যাদের কার্ড নেই, ভাইয়া আমি আসলে আমার অ্যাকাউন্ট নাই, বাট আমি মোটামুটি জানি কিভাবে করতে হয় ফাইবারে কাজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ফাইবারের কথা বলতেছি না, এখন আমি এই যে ওয়ার্ডপ্রেসের কথা বলতেছি। মানে যাদের মাস্টার কার্ড নেই, ডুয়াল কারেন্সি কার্ড নেই, তাদের সবার টাকা করে আমরা করব, একসঙ্গে পারচেজ করব। মানে আমি একটা ফর্ম দেব, আপনারা ফিল আপ করে করবেন। আর যাদের মাস্টার কার্ড আছে তারা সবাই নিজ নিজ ডোমেইন হোস্টিং পারচেজ করে নেবেন, ঠিক আছে? তো এখন থেকে যাদের একটু সমস্যা আছে বা আছে, তারা প্রিপারেশন নেন। আই থিঙ্ক কারো মনে সমস্যা নেই, মানে 1500-2000 টাকার এতটুকুর মধ্যে। তো আপনারা একটু যারা ওয়েবসাইট বানানো শিখবেন, আমার মনে হয় ক্লাসের মধ্যে আমরা যখন প্র্যাকটিস করবো, বা ক্লাসের মধ্যে আপনারা যখন যাদের ওয়েবসাইট থাকবে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? নিজের একটা ওয়েবসাইট বানাতে পারলেও তো অনেক বড় একটা ব্যাপার সেটা, ঠিক আছে? আপনি অন্য কারোর কাছে বানাইতে গেলে অনেক টাকা নেবে, 10,000, 8,000, 20,000, 15,000 টাকা নেবে। সেটা আপনি যদি 1500-2000 টাকা দিয়ে নিজেই কিনে নিজেই বানান, একই তো আপনি একসাথে স্কিল হলেন, আবার আপনার একটা ওয়েবসাইটে থাকলো, এবং সেটা আপনারা চাইলে সিভিতেও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো অন্যান্য 10টা সিভি থেকে আপনার সিভি তখন একটু হলেও স্ট্রং থাকবে। তো চাইলেই পোর্টফোলিও সাইট হোক অথবা আপনাদের অ্যাফিলিয়েট সাইট হোক, যারা অ্যাফিলিয়েট করবেন, আমরা স্টেপ বাই স্টেপ করব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, দেখেন আমি একটু বের করি আমাদের ডিজিটাল। কিছু বলছেন? জি আসলে আমার যত কাজ সব মানে মাস্টার কার্ড খুব প্রয়োজন, বাট আমার মাস্টার কার্ড ইউজ করতে নাই, সেক্ষেত্রে কিন্তু জোরে বলেন, বুঝতে পারতেছি না ভাই। মানে আমার সকল কাজ মাস্টার কার্ড বা ডলার কারেন্সি, ডলার দিয়ে কাজ করতে হয়। তো আমার মাস্টার কার্ডটা কিন্তু নেই, এর জন্য মানে কি উপায় হতে পারে মাস্টার কার্ডটা পাওয়ার জন্য? মানে আমার বাংলার মাস্টার কার্ড আছে, বাংলার মাস্টার কার্ড ফেসবুক অ্যাভেলেবেল না, ফেসবুকে ইউজ করা যায় না।
আমি ওনার কথা বুঝিনি, আপনারা কি বুঝতে পেরেছেন? কেউ একজন বলেন তো কি বললো উনি? ভাই একটু বলছি না ভাই আমিও বুঝি না কথা। মাস্টার কার্ড নেই, এটা বুঝতে পারছি। এরপর বলছি ভাই আমার ফেসবুকে অনেক মার্কেটিং করতে হয়, অনেক কাজ করতে হয়, তো সেক্ষেত্রে আমার মাস্টার কার্ডটা নেই আসলে। তখন আমার পায়োনিয়ার মাস্টার কার্ড আছে, বাট সেটা তো ফেসবুক কাজ করা যায় না। পায়োনিয়ার অ্যাকসেপ্ট করে না, সেক্ষেত্রে আপনাকে পেপাল পারচেজ করতে হবে। এবার পেপাল দিয়ে করেন। আমরা তো পেপাল দিয়ে করতেছি এখন। আমার তো পেপাল আছে, আবার মাস্টার কার্ডও আছে। তো আপনার যদি মাস্টার কার্ড না থাকে বা ভিসা, আপনার যদি পাসপোর্ট না থাকে, তাহলে আপনি বাংলাদেশের ডুয়াল কারেন্সি কার্ড পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে পেপাল পারচেজ করতে হবে। আমার পেপারটা তো একটু দরকার, কিভাবে করা যায়? এটা আমাকে একটু নক দিন পার্সোনালি, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে। আমার পেপারে খুব দরকার একটা কার্ড। ঠিক আছে। না, আমি আমার একজন ক্লায়েন্টকে রিসেন্টলি একটা পারচেজ করাই দিয়েছি, সেজন্য বললাম আমার ট্রাস্টেড সোর্স আছে একটা, যারা পেপাল ডলার এবং পেপাল অ্যাকাউন্ট সেল করে। তো এটা আপনি পার্সোনালি আমার সাথে নক দিন আর কি। মান্থলি 200 থেকে 300 উপরে ডলার লাগবে আর কি মান্থলি মিনিমাম। হ্যাঁ, সমস্যা নেই, ম্যানেজ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, এই হ্যাঁ, যে বলেন। পেপ্যাল আছে, আবার বাংলাদেশে হচ্ছে পায়োনির তো চলে, তো এই দুইটার মধ্যে আর কি তফাৎটা কি? আর পায়োনির দিয়ে কি বুঝিনি। কাজ হবে না? পায়োনির নামে একটা, পেওনিয়ার একটা কার্ড আছে, আর একটা কি বললেন? হ্যাঁ, তো মানে ওইটা কি না, পেপ্যালের কাজ করে পেওনিয়ার না? আমাদের পেওনিয়ার ফেসবুক এবং গুগলে অ্যাকসেপ্ট করে না, এক কথাই শেষ। ও, তো এটা মানে তাহলে সুবিধা কি, বা এটা কোথায় তাহলে ইউজ হয়? পেওনিয়ার সব জায়গায় ইউজ হয়। আপনি জি, জি। ডোমেন হোস্টিং পারচেজ করেন, আপনি অ্যামাজনে শপিং করেন, আপনি আলিবাবাতে শপিং করেন, মানে যে কোনো জায়গায় অ্যাকসেপ্ট করে। শুধুমাত্র অ্যাডভার্টাইজিং পারপাস গুলোতে এখন ইউজ করতেছে। মানে আগে করা যাইতো, আজ থেকে 2 বছর আগেও করা যাইতো, বাট এখন আর করা যাচ্ছে না। মানে তারা একটা ঝামেলা করছে, বা তাদের কোনো ভিতরে কোনো ইস্যুর জন্য তারা আপাতত বন্ধ করে দিচ্ছে, তাদের পেওনিয়ারের সার্ভিস নেওয়াটা বন্ধ করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, আগেও করা জি, যেত, জি, 2 বছর 3 বছর আগেও করা যাইতো, এখন করা যাচ্ছে না, জি, বুঝতে পেরেছি। ওরা বন্ধ করে দিচ্ছে আর কি। তো আচ্ছা, আচ্ছা ভাই, ডুয়াল কারেন্সি বাংলাদেশের যেটা, সেটা দিয়ে কি ওই থিম, তারপর ডোমেইন হোস্টিং সবই কিনতে পারবেন। হ্যাঁ, ট্রাস্টের যতগুলো সোর্স আছে সবগুলোতে কিনতে পারবেন, কিন্তু কিছু জায়গায় আবার কার্ড অ্যাকসেপ্ট করে না। মানে যেমন কিছু থার্ড পার্টি যারা সার্ভিস দেয় না, ধরেন আমি মাঝে মাঝে আমার সোশ্যাল সিগন্যাল কিনতে হয়, ওই সাইটগুলোতে আবার আমাদের এই কার্ডগুলো অ্যাকসেপ্ট করে না, মানে যেগুলো না। তবে বড় বড় সাইটগুলোতে অ্যাকসেপ্ট করে, মানে ইন্টারন্যাশনাল যেসব সাইট আছে সেসব অ্যাকসেপ্ট করে, কিন্তু কান্ট্রি অনুযায়ী আছে না। ধরেন আমি সার্ভিস দিই, এখন আমি ধরেন এখন কোন দেশে থাকি, ধরেন আমি দুবাই থাকি, আপনি আমাকে এখন ডলারে পেমেন্ট করেন, আমার একটা সাইট আছে যেখানে আমি মাস্টার কার্ড অ্যাকসেপ্ট করি, কিন্তু আমাদের ইবিএল কার্ড নিলে সেসব কার্ডগুলোতে নেয় না। মানে যারা বেশি মানে ট্রাস্টেড সোর্স না, সেসব জায়গায় আমাদের কার্ডগুলো অ্যাকসেপ্ট করে না, সেখানে আবার পেমেন্ট করতে পারি না। কিন্তু আপনি ডলার মানে ডোমেন হোস্টিং বা শপিং করা বলেন, মানে আমাদের ইবিএল কার্ড বা স্বাধীন কার্ডটা বেসিক্যালি শপিং কার্ড, বুঝতে পারছেন? মানে আপনি শুধু খরচ করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় আপনি পারচেজ করতে পারবেন। বাট বড় বড় যে প্ল্যাটফর্ম গুলো, শুধু সেই প্ল্যাটফর্ম গুলোতে। ভাই একজনের কয়টা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারে এক নেটওয়ার্কে? একজনে কয়টা ফাইবার অ্যাকাউন্ট মানে খুলতে পারে তারা এক নেটওয়ার্কে? একজনে একটা ফাইবারে অ্যাকাউন্টে খুলতে পারবেন, তবে ভিন্ন নাম দিয়ে আরেকটা খুলতে পারবেন, তবে সেটা স্কিল আলাদা হতে হবে। ধরেন আপনি আপনার একটা আছে, যেমন আপনি বলেন আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করেন, ঠিক আছে? এন্ড ওয়ার্ডপ্রেস, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এই সেক্টর যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, একটা পিসিতে আপনি চাইলে দুটো অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু সেটা ডিফারেন্ট স্কিল হতে হবে। ধরেন আপনার একটাতে আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, আর একটা অ্যাকাউন্টে আপনি ডিজিটাল মার্কেটিং করেন, ঠিক আছে? তো আপনি আপনার নামে একটা খোলেন, আপনার মানে ছোট ভাই বোনের নামে যে কোনো একটা খুলতে পারেন, তো তারটা যদি আপনি চালাতে পারেন, ঠিক আছে? ডিফারেন্ট স্কিল হলে কোনো সমস্যা হয় না, কিন্তু একই স্কিল হলে একই মধ্যে বা একই মধ্যে তখন অনেক সময় সমস্যা করে, বুঝতে পারছেন? এটাই এইসব নিয়ে অনেক বেশি আছে, মানে কনফিউজ মানুষের মধ্যে, যে ভাই দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে কিনা, একই পিসিতে একই কয়টা ইউনিক আইপি লাগবে কিনা, এরকম কিছু না, ঠিক আছে? ওয়ার্ল্ডের অনেক দেশ আছে যারা শেয়ার আইপি ইউজ করে, আমাদের দেশে আমরা শেয়ার আইপি ইউজ করি, তো ওটা ফাইবার জানে, এটা সমস্যা নেই। তবে অনেক সময় প্রবলেম হয়ে যায় যদি আপনার একই লাইনের পাশের বাসায় আপনি যে স্কেলে কাজ করেন, আপনার পাশের বাসায় আরেকজন সেই স্কেলে কাজ করে এবং একই লাইনের আছে না, উনি স্প্যামিং কিছু করছে, সেক্ষেত্রে অনেক সময়, মানে এটা সচরাচর না, মানে মাঝে মাঝে কখনো অনেক সময় ওই ইফেক্টটা পড়ে, খুবই কম। বাট নরমালি একটা পিসিতেও আপনি দুইটাই খুলতে পারেন। তো আপনি দুটো ধরেন ফায়ারফক্সে আপনি ডিজিটাল মার্কেটিং চালান, মানে অ্যাকাউন্ট চালান, নাম অবশ্যই আবার একটা হওয়া যাবে না,
নাম, অ্যাকাউন্ট সব আলাদা হইতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট সব আলাদা হইতে হবে, তবে আপনি দুইটা চালাতে পারবেন। কারণ এটা ধরে নেওয়া হয় যে একটা ফ্যামিলিতে মানে অনেকগুলো মেম্বার থাকতে পারে, তো বাসায় একটা ডেস্কটপ বা ল্যাপটপ থাকতে পারে, সেটা আপনি চালাতে পারেন, আপনার ছোট বোনও চালাতে পারে, আপনার ছোট ভাই চালাতে পারে। তো হইতেই পারে আপনি আপনার দুইজন দুইটা বিষয়ে স্কিল, এটা কোনো সমস্যা নেই, কিন্তু দুইটা স্কিল হইতে হবে আলাদা, মানে ক্যাটাগরি, এক কথায় দুইটা ক্যাটাগরি আলাদা হইতে হবে, এবং আপনাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, এনআইডি মানে বাকি সব জিনিস আলাদা আলাদা হইতে হবে। আপনি আপনার নামে একটা খোলেন, আপনার ভাইয়ের নামে একটা খোলেন, আপনি দুইটা চালান, সমস্যা নেই, কিন্তু সবকিছু আলাদা হইতে হবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তো মাথা ব্যথা শুরু করলো ভাই না। আচ্ছা ভাইয়া, আমার একটা ব্যাংকের নরমাল মাস্টার কার্ড আছে, এই মাস্টার কার্ড দিয়ে কি আমি ফেসবুক বা অন্যান্য জায়গায় কি পে করতে পারবো? মাস্টার কার্ড আছে, ঠিক আছে, আমি বলি মাস্টার কার্ড তো অনেকেরই আছে, কিন্তু মাস্টার কার্ডের মধ্যে ডুয়েল কারেন্সি আছে। আপনার কি ডলার লোড করতে পারেন সে কার্ডে? আমি আপনার পাসপোর্ট আছে কিনা সেটা আগে বলেন সবার আগে। না, পাসপোর্ট নেই। তাহলে হবে না, মানে আপনি ডুয়েল কারেন্সি কার্ডের মধ্যে ডলার ইনভেস্ট করতে পারবেন যদি আপনার পাসপোর্ট থাকে, ঠিক আছে? মানে আমি শুধুমাত্র পাসপোর্ট করছি এই ডলার ইনভেস্ট করার জন্য, ঠিক আছে? আমার তো বাইরের দেশে যাওয়ার নাই, বা নর্মালি মানে আপাতত নাই অ্যাটলিস্ট, তারপর আমি করে রাখছি ওই শুধুমাত্র ডলার ইনভেস্ট করার জন্য। তো আপনাকে তাহলে ডলার ইনভেস্ট করতে হবে, মানে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করে দেন আপনি সেই ব্যাংকে গিয়ে বলেন যে আমার এটা ফরেন কারেন্সিটা অন করে দেন, আমার ডলার ইনভেস্ট করে দেন, তাহলে আপনার ডলার ইনভেস্ট করে দেন। উইদাউট পাসপোর্ট আপনাকে কোনো ডলার ঢুকাইতে দেবে না। ওকে, আর কোনো কোশ্চেন? আমাদের ফেসবুকের পার্টটা শেষ। আচ্ছা, এখন আমরা আজকে ইউটিউব শুরু করবো, ঠিক আছে? তার আগে আমি শুরু করবো। জি, স্ক্রিন রেকর্ড শুরু করবো। হ্যাঁ শুরু করেন। আচ্ছা শুনেন, আমরা ফেসবুক শিখলাম, এখন আমরা ইউটিউব শিখবো, তাই না? এখন ফেসবুকে যে যতটুকু শিখলাম ততটুকু কি কি কাজ করা যায় আপনারা কি জানেন? মানে আমরা কতটুকু কয়টা গিগ খুলতে পারবো যতটুকু এই কয়টা ক্লাস করলাম? কেউ আইডিয়া বলেন তো, কয়টা গিগ খুলতে পারবেন আপনারা? কয়টা গিগ খুলতে পারবেন আপনারা ফেসবুকে? যত এই কয়টা ক্লাস আপনার কি মনে হয় যতটুকু ক্লাস করলাম এতটুকু থেকে আর্নিং করা পসিবল? কারা কারা বিশ্বাস করেন? জি অবশ্যই পসিবল। কয়টা গিগ খোলা পসিবল? আমরা যে কয়টা ক্লাস করলাম, আজকে কয়টা ক্লাস করলাম? আজকে কালকে তো ক্লাস কোথায় হয়নি তেমন একটা, 8টা ক্লাস হয়েছে বেসিক্যালি ফেসবুকের উপর। আজকে 10 নম্বর ক্লাস না? আজকে 10 নম্বর ক্লাস না? জি ভাই 10 নম্বর ক্লাস। জি ভাই 10 নম্বরের মধ্যে প্রথমটা ওরিয়েন্টেশন গেছে, কালকে গেছে আপনার এমনি, কালকে তো ক্লাস নেওয়া হয়নি খুব একটা, তাহলে 2টা বাদ দেন, তাহলে 8টা ক্লাস আপনাদের ফেসবুকে। এই 8টা ক্লাস থেকে আপনারা মিনিমাম 2 থেকে 3টা গিগ খুলতে পারবেন মিনিমাম অ্যাটলিস্ট। কারণ বলি কি কি খুলতে পারবেন? ফেসবুক, এমন ভাই এসব কি কাজ আছে? এই ছোট্ট একটা কাজ কি মানুষ করায়? ফেসবুক বিজনেস, পেজ ক্রিয়েট, আপনার কি মনে হয় এই যে পেজ খুলে নেওয়ার কাজটা মানুষ করায় নাই? দেখেন, I will do Facebook page creation and FB business page, একই জিনিস। এই ফেসবুক পেজ বা বিজনেস পেজ একই জিনিস। I will Facebook business page creation, setup and manage, এই কাজগুলো করতে পারবেন আপনারা? I will do impressive Facebook business page, মানে এটা জাস্ট এমনি কথা একটু লিখছে, মানে ইমপ্রেসিভ বলতে তার কিছু নেই, মানে সুন্দর করে ডিজাইন করে দেবে। কি ডিজাইন করে বলেন তো? ওই কাভারটা সুন্দর করে ডিজাইন করবে, লোগোটা সুন্দর করে ডিজাইন করে দেবে। আচ্ছা, I will do ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, দেখেন একই কাজ, কেউ $10 নিচ্ছে, কেউ $5 নিচ্ছে। একটু যদি ভালো করে দেখি, কেউ হয়তো $20 $15 নেবে। আচ্ছা, এই দিকটা দেখি, ও মাত্র নিউ সেলার, ও একটা অলরেডি সেল করছে। আচ্ছা দেখি আমরা এটাই অন করি, যেটা আপনাদের মতোই একজন নিউ সেলার, ও অনলি একটা মানে কমপ্লিট করছে অর্ডার। আচ্ছা বলছে আই উইল, আচ্ছা আমি যেসব বলবো আপনারা কোনটা কোনটা পারেন না, কোনটা কোনটা পারেন না সেটা বলবেন, ঠিক আছে? I will do Facebook business page creation,
পারবেন বিজনেস পেজ ক্রিয়েট করা? ইনশাল্লাহ পারবো। কারা কারা পারবেন না তারা একটু আমাকে চিল্লায় বলবেন, ঠিক আছে? ওকে, সেট আপ এন্ড অপটিমাইজেশন মানে এসইও অপটিমাইজ, এই কথাটা কারা কারা বুঝেননি? ওই যে আমরা ডেসক্রিপশন দিব, তারপর আমরা মানে যে স্টোরি লিখবো সেখানে যে কিওয়ার্ড ইউজ করব, এই জিনিসগুলোকে ও বলছে এসইও অপটিমাইজ, মানে সুন্দর করে অপটিমাইজ করে দেবে আর কি পেজটা। ও কভার বানায় দিবে, লোগো বানায় দিবে। আচ্ছা, এখন দেখেন বেসিক $15 কি করে, সে ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ, একটা পেজ ক্রিয়েট করে দেবে, একটা কভার ফটো ডিজাইন করে দেবে, বিজনেসের ইনফো মানে ওই যে বিজনেস ইনফো, আমি একটু একদম সরাসরি আসি আপনাদের পেজটাতে। নেট কানেক্ট ফাস্ট। আপনাদের পেজ ছিল হচ্ছে DM 91। মিনিমাম নেক্সট ক্লাসে 50% স্টুডেন্ট না হলে আমি ক্লাস শুরু করবো না, 50% স্টুডেন্ট অ্যাট লিস্ট, কারণ 50 জন নেওয়া হয়েছে স্টুডেন্ট যাতে বেশি থাকে। এরপরে যদি আপনারা এভাবে ডে বাই ডে কমতে থাকেন, ওকে দেখেন এই যে কভার বানায় দেওয়া, লোগো বানায় দেওয়া, তারপর এই যে বিজনেস ইনফো, এখন বলেন ভাই বিজনেস ইনফো কোথায়? এই যে অ্যাবাউট সেকশনে যান, এই যে এইটাই বিজনেস ইনফো, এইটুকু করে দেওয়া, সে $15 নিচ্ছে। সিটিএ বাটন, এটা কারা কারা বোঝেননি? সিটিএ বাটন কি জিনিস? ভাই বুঝতে পারছি ভাই, ওই যে কভার ফটো নিচে যে বাটনটা। হ্যাঁ, এই যে এই বাটনটা, এটাকে বলা সিটিএ, এটা সে সেটআপ করে দেবে। এতটুকু কাজ করে সে $15 নিচ্ছে। আপনার কি $15 নেওয়ার মতো কি উপযোগী কিনা? জি ভাই। আচ্ছা, এরপর দেখি আপনার $25 নিতে পারেন কিনা। আবার দেখেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেবে, কভার, এখন একটু লোগো ডিজাইন করে দেবে। এর আগে কিন্তু লোগো দেয়নি সে। লোগো ডিজাইন করতে পারবেন না ক্যানভা দিয়ে? জি ইনশাল্লাহ পারবো। ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর একটু আইডিয়াই করলে, বা একটু মাঝে মাঝে ইটের দেওয়ালে একটু দুই একটা বাড়ি দিলে দেখবেন যে অনেক আইডিয়া চলে আসবে মাথায়। তখন সেটা দিয়ে আপনি একটা লোগো বানিয়ে দিবেন সুন্দর করে, তার বিজনেসের ধরন অনুযায়ী বানিয়ে দিবেন। বিজনেস ইনফো সিটিএ বাটন একই টাইপের তো, ওই কি খুব বেশি, শুধু একটা লোগো বানিয়ে দিচ্ছে, একটা লোগো দিছে, সে $25 নিচ্ছে। আবার দেখেন প্রিমিয়ামে দেখি $35 আপনারা নিতে পারেন কিনা। ও কি করছে, প্রফেশনাল কভার ফটো, লোগো ডিজাইন, বিজনেস ইনফো সব। কালকে মানে এর আগে ক্লাসে সব অ্যাড করে দেখাইছে আপনাদেরকে। অ্যাড করে দেখাচ্ছেন, সবে দেবো। সবের সমস্যা হয়েছিল, মানে স্যার ওই যে শপের সমস্যা হয়েছিল একটু ভাইয়া। হ্যাঁ, ওইটা আমি করছি, ওইটা আপনাদেরকে ফেসবুকের সাপোর্টে কথা বলতে হবে, বুঝতে পেরেছেন? ওইটা নাই, ওটা ফেসবুক, ওটা আপনাদের পেজের ডিফল্ট কোনো সমস্যা আর কি। ওখানে আমি একটা দেখলাম, অনেকক্ষণ করলাম, পরে দেখলাম যে ওখানে বলছে সাপোর্টে কথা বলতে, মানে অনেকে সাজেস্ট করছে সাপোর্টে আপনার ওই পেজ থেকে পেজের করে যে আপনি বলবেন এটা, যে আপনি শপিং টেমপ্লেট ইউজ করার পরেও আপনার সব ইটা ভিজিবল হচ্ছে না, ঠিক আছে? এটা আপনাকে সাপোর্টে কথা বলতে হবে। কমপ্লেইন করব আর কি। হ্যাঁ, কমপ্লেইন করবেন, এক্স্যাক্টলি। ওরা এখান থেকে সাপোর্টের থেকে সলিউশন দেবে। তো ওইটা কোনো ডিফল্ট সেটিং এর কোনো পাচ্ছি না আমি, বা ওরকম কোনো নাই। অনেকে বলছে যে আপনি সাপোর্টে করেন, অনেক কমিউনিটি থেকে বলছে, ওরা অনেকে এরকম প্রবলেমগুলো ফেস করতেছে। তো ম্যাক্সিমাম যে প্রবলেম সেটা হচ্ছে কেউ যে বিজনেস থেকে শপিং বাটন খুঁজতেছে, সেটা পাচ্ছে না। তখন অনেকে সলিউশন দিচ্ছে যে আপনি শপিং টেমপ্লেট অ্যাড করেন, যেহেতু আমরা অলরেডি শপিং টেমপ্লেট অ্যাড করছি, তো আমাদের তো আসার কথা। দেখেন আপনারা তাহলে $35 পাওয়ার মতো কাজ করে ফেলছেন বা শিখে ফেলেছেন এই কটা ক্লাস থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন $35 তো আপনি ফেসবুক পেজ থেকে এই গিগটা এখন খুলতে পারবেন না আপনারা? এই টাইপের গিগ একটা, এই টাইপের গিগ করতে পারবেন কিনা দেখি আমি একটু। জি ভাইয়া সম্ভব, ওই যে শপটার প্রবলেম সলভ করলে এটা সম্ভব। সব তো আপনার প্রবলেম হয়েছে ভাই, এটা তো সবার না। মানে এখানে তো 100 জনের মধ্যে 3 জনের সমস্যা হয়েছে আপনাদের, এটা তো আপনার ব্যতিক্রম, ঠিক আছে? কিন্তু সব তো আর মানে যার এই ক্লায়েন্টের সমস্যা হবে না, ঠিক আছে? ওটা তো আপনার কোনো মানে বাই এনি ওটা প্রবলেম হয়েছে আর কি, ওটা ধরেন দুর্ঘটনা, ওটা ভুলে যান। দেখেন এরকম আপনাদের মতো এরকম কতগুলো এরা সেল করতেছে, দেখেন কতগুলো একই টাইপের কাজ, সবগুলো একই টাইপের কাজ। এ দেখেন আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন এন্ড সেটআপ, একটা নতুন এরা একটা পাইছে।
ঠিক আছে, এই যে একটা পাইছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে একটু সময় দিলে, একটু অ্যাক্টিভ থাকলেই আপনারা গিগ বানায় সেল করতে পারবেন। ঠিক আছে, তো এই যে নতুন একটা ই কাজ, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ। একটু আগে হতাশ হয়েছিলেন যে ভাইয়া ওটা তো একটা দুটো করে সেল, দেখেন এই বুস্টে সেল করছে $50 প্রথমটাই। সেট আপ এন্ড ম্যানেজ ইউর বিজনেস, ফেসবুক বিজনেস এন্ড ইনস্টাগ্রাম। আচ্ছা, ম্যানেজটা কি করে জানেন? ম্যানেজটা হচ্ছে, ও হচ্ছে আপনার এই দেখতে বার করে দেখাই, মানে ফেসবুক পেজে ও পোস্ট শিডিউল করে দেবে, বুঝতে পারছেন? এই পাবলিশিং টুলে গেলে আপনি একদিনে 10 দিনের পোস্ট এ করতে পারবেন না। তো দেখেন ও 7 ডেজ মেইনটেইন করবে, পেজ ক্রিয়েশন সেটিং ঠিক করে দেবে, বিজনেস ডিটেইলস গুলো ঠিক করে দেবে, প্রোফাইল এন্ড কভার পিকচার ডিজাইন করে দেবে। ঠিক আছে, আচ্ছা সরি মাউসটা একটু সমস্যা করতেছে ভাই মিটে যান তো একটু, মনে হয় এখন ঢুকতে পারতেছি না। বুঝিনি ভাইয়া, একদম জয়েন করতে পারতেছে না বলতে। কে জয়েন করতে হচ্ছে? আমি তো স্ক্রিনে আছি, এখানে আবার লিভ, আবার কেটে দিয়ে আবার জয়েন করতে বলেন। আচ্ছা দেখেন ও 50 দিনে কি, মানে $50 কি করবে? আমরা যে কাজগুলো বললাম একটু আগে $15, আবার $50 নেয় সেই কাজটা। ঠিক আছে, মানে আমাদের দেশে যারা এরকম খুব মানে পেটে ভাত নেয় তারা এরকম $5 করে দেয়, কিন্তু বাইরের দেশের যারা, তারা কিন্তু এত কমে করে না। দেখেন কোথায় গেলে, এই যে গিগটার যে মালিক সে কোন দেশের? আলবেনিয়া নাকি? আচ্ছা, তো সে $50 এই কাজটা করে, যেটা আমরা একটু আগে মানে অনেকে আমাদের দেশের ইরা $5 করে দেয়। ঠিক আছে, সে হচ্ছে প্রথম $50 কোনো মেইনটেইন করবে না, ম্যানেজ করবে না। এই যে সে যখন $140 থেকে দেবেন, তখন সে 7 ডেজ মেইনটেইন করবে পার ডে অন পোস্ট। ফেসবুকে কারা কারা পোস্ট করতে পারেন না চিল্লায় বলেন? ভাই সে কি মানে পোস্ট ক্রিয়েশন করে দিবে, মানে তার পোস্ট সে ক্রিয়েশন করে দিবে, কন্টেন্ট গুলো কোথা থেকে পাবে? কি সে কন্টেন্ট তার কাছ থেকে নেবে, অথবা কন্টেন্ট তার কাছ থেকে নেবে, অথবা তার বিজনেসের ধরন অনুযায়ী সে একটু মানে মানে সার্চ করে একটু ওই টাইপের কন্টেন্ট, মানে ফেসবুকের কন্টেন্ট মানে কোনো ব্যাপার হলো, আপনি টেক্সট কন্টেন্ট তার কাছ থেকে নিলেন, নিয়ে বাকি একটা ইমেজ ম্যানেজ করে দিলেন, অথবা আপনি ধরেন স্পোর্টস, একটা রিসেন্ট কোনো একটা স্পোর্টস এর নিউজ দিয়ে আপনি জাস্ট এটা পোস্ট করে দিলেন, মানে ব্যাপারটা হচ্ছে এতটুকু আপনি এমনিই করতে পারবেন। ও আপনাকে নিজেই বলবে যে আমার কি টাইপের কন্টেন্ট দেওয়া, মানে আমার পেজ, আমি তো জানি আমার পেজে আমি কি কন্টেন্ট দিব, সেটা ক্লায়েন্টই বলে দেবে, আপনি জাস্ট ম্যানেজ করে দেবেন। জাস্ট 7 ডেজ ম্যানেজ করে দেবেন 140, তখন যখন ওকে $200 দেবেন তখন সে কি করবে? স্ট্যান্ডার্ড ভাবে সবকিছু করে দেবে। এখানে একই জিনিস লেখছে, বেসিক, বেসিক আর স্ট্যান্ডার্ড কোনো ব্যাপার না, জাস্ট একই জিনিস। ও জাস্ট কথার একটু মারপেস করছে আর কি, বুঝতে পারছেন? একটু ক্লায়েন্ট ই করছে, এরপর সব সেট আপ করে দেবে, ম্যানেজ করে দেবে। টুইটার পিন্টারেস্ট গুলো একটু মানে দেখে দেবে, এবং 7 দিন মানে একটু টুইটারটাও ঠিক করে দেবে, পিন্টারেস্টটাও ঠিক করে দেবে। তো আমরা যখন এটা শিখবো তখন আমরা এটা পারবো। আমাদের এত বড় এখন এত টাকার গিগ খোলার দরকার নেই, আমরা আপাতত $10, $30, $50 মধ্যেই থাকবো, এরকম 3টা। তো এতটুকু কাজ করতে পারবেন না কারা কারা আমাকে তারা একটু বলেন। সবাই পারবেন? আচ্ছা, ভাই অ্যাকাউন্টে কি ফটো দেওয়া ম্যান্ডেটরি? বুঝিনি। ফাইবারে যে অ্যাকাউন্ট গুলো যারা করছে বেশিরভাগ সময় অনেকের কিন্তু ছবি নাই, আর অনেকের ছবি দেওয়া আছে। যে আপনি বললেন যে একই নিজের এই দুইটা খুলতে পারবো, সেক্ষেত্রে আরেকজনের নামে করতে হবে। আর আচ্ছা, এই গিগটা তো 789টা ই পাইছে, এখানে ছবি দেওয়া আছে কারো? না, কিন্তু প্রোফাইলে তো ছবি দেওয়া আছে। বা এই ছবিটা কি এনার? এই ছবিটা কি এই গিগটার? দেখেন তো, কখনোই না। এখানে কোনো ছবি দেওয়া আছে তো $910 পাইছে। এইসব কোনো ই না, মানে এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি যদি মনে করেন যে আপনি ছবি দিয়ে একটু ব্র্যান্ডিং করবেন নিজেকে, আপনার ছবিটা একটু গিগে থাকবে, থাক। ছবি ছাড়াও তো অনেক অর্ডার পাইছে, তাই না? জি ভাই। এই যে ছবি দিছে কোনো, এখানে তো 320টা অর্ডার পাইছে। এইটা কোনো ফ্যাক্ট না। এখানে $925 পাইছে। ফেসবুক বিজনেস পেজ, প্রমোট ইওর বিজনেস পেজ, এই জিনিসটা শুধুমাত্র, এটা কোনো ফ্যাক্ট না। তবে অ্যাট্রাকটিভ একটা ইমেজ দিতে হবে, এই এতটুকু। ছবি আপনি চাইলে দিতেই পারেন, চাইলে না দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা তো আমরা ফেসবুক পেজ নিয়ে দেখলাম। আমরা যদি বলি ফেসবুক, আচ্ছা বিজনেস ম্যানেজার সেটআপ,
বিজনেস ম্যানেজার ক্রিয়েশন, এটারও কাজ আছে। আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা শিখছি না? জি ভাইয়া। সরি, মামা লিখলাম কেন? সেটআপ না, এটা কি সেটআপ বলে না, বিজনেস ম্যানেজার ক্রিয়েট হবে আর কি। আচ্ছা, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। কারা কারা করতে পারেন না তারা বলবেন শুধুমাত্র কথা। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইছি বিজনেস ম্যানেজার থেকে, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দেখাইছি। কারা কারা পারবেন না? কথা বলতে হবে। সবাই পারবেন? জি ভাইয়া। যারা জি কথা ভাইয়া, বল, পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এইরকম একটা গিগ আপনারা চাইলে খুলতে পারেন। দেখেন প্রথমে সে $20 নিছে, মানে প্রথম স্টার্টিং এ তার প্রথম এইটাই $20, এবং সে অলরেডি 28 ই পাইছে। ঠিক আছে, মানে পাঁচটায় $100, তাহলে কয়টা পাইছে ও? মোটামুটি $1000 মতো আর্নিং করছে এভারেজ এসে। আচ্ছা ভাইয়া, উপরে একটা জিনিস দেখলাম, একটু উপরে যাওয়া যাবে? ভেরিফাইড, এটা দেখছেন হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, Not ফেসবুক verified. ভেরিফাইড বিজনেস ম্যানেজার। এইটা আপনাকে এখনো দিতে হবে না, এইটা এখনো দিতে হবে না, এটা একটু সমস্যা আছে। সে হচ্ছে এটা হচ্ছে ওই যে আমরা ভেরিফাইড কথা বলছি, আপনার ট্রেড লাইসেন্স লাগবে বা লিগ্যাল পেপার লাগবে, লিগ্যাল পেপারস লাগবে। তো এই জিনিসগুলো আপনি এখন নিয়েন না, এগুলো এখন নেওয়ার দরকার নেই আপনাদের, এগুলো ঝামেলা আছে। ওকে, মানে এগুলো কি হবে, ধরেন কোনো কারণে ফেসবুক রিজেক্ট করলো বা ই করলো, তো আপনি তো বললেন ভেরিফাই করে দেবেন, তখন ভেরিফাই করতে পারলেন তখন আপনাকে নেগেটিভ ই দিয়ে চলে যাবে, তো এগুলো করার দরকার নেই। আপনি শুধু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন আর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন। ঠিক আছে, এখানে সেই 28টা পাইছেন, এই একটু আগে দেখলাম এখানে 38টা পাইছে। আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার এন্ড অ্যাড অ্যাকাউন্ট ফর ইউ। জি পারবেন না এতটুকু কাজ? হ্যাঁ হ্যাঁ, এটুকু পারবো ইনশাআল্লাহ। এই দেখেন, আই উইল ক্রিয়েট বিজনেস ম্যানেজার এন্ড অ্যাড অ্যাকাউন্ট, এই যে 26টা, তার মানে প্রত্যেককে $20, সে $25 করে দিছে। এভারেজ 2টা গিগ আপনারা খুলতে পারতেছেন। ঠিক আছে, শুধু অ্যাড অ্যাকাউন্ট খোলার ব্যাপারেও কাজ আছে। ফেসবুক অ্যাড ম্যানেজ, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট দিই। আচ্ছা, আপনাদেরকে আমি একটা অ্যাড রান করে দেখাইছি না? তো অ্যাড রানটা এখন আপনার কাজ নিয়েন না আপাতত, কারণ মাত্র আপনারা একটু শিখছেন অ্যাড রানের ব্যাপারে, তো এইটা এখনো গিগ ক্রিয়েট করতে পারবেন না। আরেকটু ভালো অ্যাড সম্পর্কে যেমন জানবেন, নিজে একটা দুইটাকে মানে নিজেদেরই দুই একটা পেজ ক্রিয়েট মানে বুস্ট করেন, বা আশেপাশে দুই একটা ভাই ব্রাদারের করেন, দেন আপনি যখন অ্যাড ম্যানেজার নিয়ে একটু ভালো মানে অ্যাড নিয়ে যখন একটু ভালো বুঝবেন, তখন আপনি অ্যাডের অ্যাকাউন্টটাও খুলতে পারবেন, মানে অ্যাডের গিগটাও খুলতে পারবেন। তখন আমি সাজেস্ট করি আপাতত না। ঠিক আছে, আপাতত না। তার মানে আমরা এই কটা ক্লাস থেকে এভারেজ 2টা গিগ খুলতে পারবো, যার একটা গিগ আমি সর্বোচ্চ কি দেখালাম $35 পর্যন্ত, আর একটা দেখালাম প্রথম স্টার্টিং এ $20। এরপর আচ্ছা ওই গিগটা তো দেখাই হলো না। আচ্ছা এখান থেকে একটা গিগ দেখাই। আচ্ছা এই 26টা গিগ করছে না, আমি একটু দেখি। ওই স্টার্টিং এ $20 নেয়। আচ্ছা দেখেন সে স্টার্টিং কি করে দেবে, ফেসবুক বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক ওল্ড প্রোফাইল আইডি। এটা কি বলছে, যাই হোক এটা বুঝিনি। ফেসবুক বিজনেস ম্যানেজার আর অ্যাড অ্যাকাউন্ট ই করে দেবে সে $20। $30 কি করবে, ফেসবুক বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক প্রোফাইল ঠিক করে দেবে, বিজনেস পেজ ঠিক করে দেবে, পেমেন্ট মেথড অ্যাড করে দেবে। ওই যে বিজনেস ম্যানেজার তো কি হলো, দেখেন এই যে পেমেন্ট মেথড অ্যাড করা নিয়েও একটা কাজ আর কি। সে $30 নেবে। $120 নেবে কি, হেল্প টু ভেরিফাই ইউর পার্সোনাল অর কোম্পানি বিজনেস ম্যানেজার উইথ জেনুইন মেথড। এই দেখছেন হেল্প করবে, এ কিন্তু বলেনি যে ভেরিফাই করে দেবে। দেখছেন ও একটা স্ট্যান্ডার্ড সেলার, দ্যাটস ওয়াই ও বলছে যারা 100% ভেরিফাই বলে, এটা কিন্তু পসিবল না। কারণ ফেসবুকের কাছে আপনি লিগ্যাল পেপার দিলেন, কোনো কারণে আপনার পেপারসের প্রবলেম, আপনারটা না মানে ভেরিফাই না করতে পারে, দ্যাটস ওয়াই বলতেছে আমি তোমাকে হেল্প করব, মানে তোমাকে আমি টিপস দেবো যে তোমার কিভাবে তোমার এই কাগজগুলো আমাকে দাও, এগুলো আমি সাবমিট করবো ফেসবুকের কাছে, দেন ওরা
ভেরিফাই যদি মনে আপনার পেপারস ঠিক আছে তাহলে করে দেবে, কোনো সমস্যা নেই। তো দ্যাটস ওয়াই বলছে যে হেল্প টু ভেরিফাই ইওর পার্সোনাল আর কোম্পানি বিজনেস ম্যানেজার, একদম স্ট্যান্ডার্ড একটা কথা লিখছে। সো আমরা 2টা গিগ ক্রিয়েট করতে পারবো আজকে। এখন যে কোনো একজন আমাদের সামনে একটা গিগ ক্রিয়েট করে, মানে সরি একটা মানে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, পারবেন না? কে অ্যাকাউন্ট করে বলেন এর আগে করছিলেন? মিরান ভাই, মিরান ভাই আপনি হেল্প করবেন। আর অ্যাকাউন্ট খুলবে হচ্ছে অ্যাকাউন্ট খুলবে কে খুলবে? সেজুদি আপু আপনি খুলেন অ্যাকাউন্ট। আমার এখান থেকে আসছে ভাই, আসে টুকটাক মাঝে মাঝে একটু। এই যে উপর তলায় কাজ চলতেছে তো এই জন্য। আশিকুর ভাই কি অবস্থা? খুব মনোযোগ দেখতেছি। কিসে মনোযোগ ভাই? আপনার কথা শুনতে পাই না, শুনতে পাচ্ছি না, যাই হোক। আচ্ছা দেখেন, আমাকে বড় লোক বানাইতে গেলে যে আমার দেখেন সুইচ টু সেলিং অ্যাকাউন্ট, এখন বাইং মুডে আছি। তো এই যে আমার একটা রেফার আইডি আছে এখানে, এখান থেকে যদি আপনার অ্যাকাউন্ট খুলেন এবং আর্নিং করেন, আমি খুব দ্রুত বড় লোক হয়ে যাব, ঠিক আছে? তো বড় লোক হওয়ার জন্য আপনাদের দোয়া প্রার্থী। আচ্ছা একটু দাঁড়ান, আমি চ্যাট বক্সে একটা দিয়ে দিচ্ছি আপনাদের, এবং আপনাদের গ্রুপেও আমি একটা দিয়ে দিচ্ছি লিঙ্কটা। তো আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে খুলতে পারেন, ঠিক আছে? তাতে আপনাদের কোনোই লস হবে না। মানে ভাই এটাতে আপনার লাভ হবে? হ্যাঁ আমার লাভ হবে, আপনাদের কোনো লস হবে না, এই আর কি। মানে আমার লাভ হবে তখনই আপনারা যখন আর্ন করবেন। ও আচ্ছা আচ্ছা। তো আমি তো ট্রাই করবো আপনারা আর্ন করেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আপনার বলেন। কি ফাইবার অ্যাকাউন্ট আছে? আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, তবে সেলিং অ্যাকাউন্ট আছে, সরি বাইং অ্যাকাউন্ট আছে, সেলিং না। ভাই দেখতে চান? এরকম করে ভাই ফ্রিল্যান্সারের একটা অ্যাকাউন্ট আমি ফেসবুকে দিয়েছিলাম ভাই, আমি বলতে পারতেছি না, আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা ভেরিফাই করছি, সবকিছু কাগজপত্র দিছি, আমার ব্যান করে দিয়েছে ভাই। থ্যাংক ইউ। ফেসবুকে দেওয়ার কারণে মনে করেন আমি যে রেফারেল লিংক শেয়ার করছিলাম তার কারণে কি ভাই আমার ব্যান করে দিয়েছে আমি বুঝতেছি না। ফ্রিল্যান্সার না সেটা করলে তো, সেটা যদি হইতো তাহলে তো এখানে এই জিনিসটা দিত না। এই দেখেন, এই যে ফেসবুকে শেয়ার করতে বলছে, এই যে টুইটারে শেয়ার করতে বলছে। ফাইবারের না ভাই, freelancer.com এর ভাই। সেটা আমি জানি না, ফ্রিল্যান্সার আমি কাজ করি না কখনো। আর আমি ফাইবারে দেখেন আমার সেলিং নেই, আমি হচ্ছে বাইং আছে। দেখেন আমার এখানে সুইচ টু সেলিং, সরি এটা হচ্ছে সেলিং, এই যে আমার কোনো গিগ নাই দেখেন, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাইং আছে, এই আমি অর্ডার কমপ্লিট করছি। দেখেন এই অ্যাকাউন্টে দিয়ে 2-3টা গিগ পারচেজ করা হয়েছে আর কি। মানে আমি করছি আর কি, আমার যখন সময় কম থাকে তখন আমি ছোট ছোট কাজগুলো অনেক সময় করাই নেই। জি ভাই, দুই একটা কাজ দিয়েন ভাই। যখন অ্যাভেলেবল হবে, মানে আমি থাকবো তখন ই করবো, তখন আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। এই যে এখানে চ্যাটিং করছি বিভিন্ন প্লেয়ারদের সাথে, বুঝতে পেরেছেন? এই যে অর্ডার, এই যে আমরা এই একটা গিগ 150টা দিয়ে প্রোফাইল লিঙ্ক, এগুলো আমি পারি, বাট এগুলো করতে অনেক টাইম লাগে। এই যে সাইটেশন করতে টাইম লাগে। আমি এগুলো যে এটা পাকিস্তানের, এটা বাংলাদেশের মেবি, এটা পাকিস্তানের একটা মেয়ে, তো ওদের কাছ থেকে মাঝে মাঝে অর্ডার করি আর কি, বুঝতে পারছেন? আচ্ছা আমি স্ক্রিনটা একটু অফ করি। পেমেন্ট করি, আমার বললাম না আমার কার্ড আছে। ও বাংলাদেশি যে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের কার্ড দিয়ে পেমেন্ট করা যায়, সমস্যা নেই। আচ্ছা সেজুদেব, আপনি কি শুনছেন আমার কথা? সে তো জি 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 ভাইয়া। আপনি দেখেন যে মেসেঞ্জার যে চ্যাটিং বক্সটা আছে মেসেজের, ওখানে ফাইবার এটা আমার রেফারেল লিংক আছে, ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে ফেলুন এবং জীবন বদলে ফেলুন। ভাইয়া আমার ফাইবারে অলরেডি অ্যাকাউন্ট আছে। ও আচ্ছা, তাহলে অন্য একজন।
তাহলে কে আসবে, কে আসতে চায় বলেন, স্ক্রিনে এসে অ্যাকাউন্ট খুলতে চায় কে? আনিসুল হক ভাই আপনি আসবেন? আমরা কিন্তু সবাই মিলে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হেল্প করবো, আদারওয়াইজ কিন্তু আপনি নিজেকে খুলতে হবে, যে আসবে তার লাভ। কে আসতে চায়? আচ্ছা আপু আপনি আসেন, ঠিক আছে। কারা কারা অ্যাকাউন্ট খুলবেন না একটু বলেন তো। এখন অ্যাকাউন্ট খুলবেন এবং আমি যে গাইডলাইন গুলো দেবো এটা ফলো করলে মোটামুটি আপনার ক্লাস চলাকালীন সময়ের মধ্যে 2-1টা অর্ডার পাইতে পারেন। মানে এখানে 2-1টা বলতে আমরা আপনাদের ধরেন 100% স্টুডেন্ট যদি আমি সবাইকে ধরি, তাহলে এখান থেকে 30% স্টুডেন্ট আর্নিং করতে পারবেন একদম লিগ্যাল ওয়েতে, মাইক্রো ওয়ার্কার্স এর মতো না আবার, ঠিক আছে। এবং এখান থেকে 1টা-2টা যে অর্ডার পাবে সে কিন্তু পরবর্তীতে আর থামবে না, মানে চলতে থাকবে তার অর্ডার। একটু প্রথমে 1টা-2টা অর্ডার পেতে একটু সমস্যা হয়, কারণ যেহেতু আপনি নিউবি, তো মানে কেউ সহজে রেটিং ছাড়া নিউবিদের কাজ দিতে চায় না সহজে। বাট আপনি যদি সুন্দর করে প্রোফাইলটা সুন্দর লিখেন, সুন্দর ইমেজ দেন, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে মানে গিগের ইমেজ দেন, গিগের অফার ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আপনি অর্ডার পাবেন। তো মিরান ভাই সে যদি আপু দুইজন মিলে ওনাকে হেল্প করেন অ্যাকাউন্ট করার ব্যাপারে। ফার্স্টে জয়েনে ক্লিক করেন, একটা লাস্টে সাইন ইন এর পাশে। হ্যাঁ জয়েনে ক্লিক করা আছে, উনি মেইল দেন ওখানে। ওখানে মেইল দেন। জি এখানে মেইল দেন, মেইলে সে যদি আপনি হেল্প করেন, আশিকুর ভাই একটু অফ করে রাখেন। ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছু নোট করে রেখে দিবেন। বাহ, এক নামে একবারে করছে, ইউজার নেম হয়ে গেছে। এই প্রথম দেখলাম যে নামের সাথে একদম ইউজার নেম, মানে এই নামে কেউ নেই পৃথিবীতে। স্পেলিং বরাবর, ঠিক আছে ওকে। পাসওয়ার্ড হচ্ছে একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার। যে 8টা-10টা দেওয়া লাগবে না, কোনো নাই, আপনি মিনিমাম 10টার মধ্যে দেওয়া চেষ্টা করুন। মিনিমাম 10টার মধ্যে দেওয়ার চেষ্টা করুন। আর একটা দিবেন, ওই যে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার ওগুলো দেওয়ার চেষ্টা করুন। আপনি মেলটা চেক করেন এখন। সবাই দেখেন, ঠিক আছে, বাকিরা নিজে নিজে করেন। আচ্ছা বাকিরা কি বসে আছেন আপনারা? ওনার দেখে দেখে বাকিরা সবাই করে ফেলেন। আপনি বাম পাশে লিংকটা আমি দিচ্ছি, আপু দাঁড়ান। হ্যাঁ আচ্ছা অ্যাক্টিভ হয়ে রাখেন, ক্লিক করেন এই যে। অনন্যা আপু মাত্র রেফার করলো, আচ্ছা ঠিক আছে, রেজিস্টার করে ফেলছে। এখন আপনি এখানে দেখাও যাচ্ছে আবার। যদি চান করতে পারেন, আরো কিছু কাজ আছে। আপনি আপনার
ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসতেছে। বলছি অর্ডারের পাশে আপনি একটা ওখান থেকে সেটিংসে যান। প্রোফাইলে হচ্ছে সেটিংস। আগে সেটিংসে যান, সিকিউরিটিতে যান। আপনার ফুল নেম দিবেন আগে। সবাই আমার ইতে লিঙ্ক দেওয়া আছে, সবাই একবারে ওনা দেখে দেখে একসাথে করে ফেলেন। এটা নিয়ে আবার এক্সট্রা সময় নিয়ে না ক্লাসে। এখানে চেঞ্জ করতে হবে না, এখানে চেঞ্জ করতে হবে না। নিচে চাইলে আপনার অনলাইন কথা বুঝতেছি না, অনেক আস্তে আস্তে আসতেছে। আমার এখানে প্রচুর সাউন্ড হচ্ছে। বলছি নিচে যে অনলাইন স্ট্যাটাস আছে এটার মধ্যে আপনার দেখেন অফলাইন, আর নিচে আছে যে আপনার online when you online your gig available under online start. এখন সিকিউরিটি এখানে কোন অপশনটা দেব? আপনার এখন বর্তমানে অনলাইন স্ট্যাটাস আছে, যদি চান আপনি প্রপার অফলাইন অফলাইনে দেখেন। এখানে কিন্তু অফলাইন দেখাচ্ছে যে গো অফলাইন ফর। আপনি আচ্ছা ঠিক আছে, অনলাইন আছে। এখন আমি যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ হয়ে যাবে। জি জি জি, আপনি সেট চেঞ্জ দেন। এখন সিকিউরিটিতে যান, সিকিউরিটি অপশনে নিচের দিকে যান দেখি। আপনি ফোন ভেরিফিকেশন করেন ফার্স্টে, ফোন ভেরিফিকেশন তার নাম্বার দিয়ে ফোন ভেরিফিকেশন করেন। জিরোর পরের সংখ্যা দেন 1 থেকে শুরু করেন। Verify by SMS. Yes. Okay, আপনার এখন সিকিউরিটি কোশ্চেন দেন। আপা এই প্রশ্নটা একটু আপনি কাইন্ডলি মনে রাখবেন, যখন আপনি উইথড্র দিবেন তখন এই প্রশ্নটা আপনাকে চাবে সম্ভবত। সব লিখে রাখুন। এই প্রশ্নটা একটু নোট করে রাখেন, যেটা অ্যানসার করেন আপনি। আচ্ছা এখন কোন কোশ্চেন, মানে সবগুলোর অ্যানসার দেয়া লাগবে? না 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 না, না একটা দেখুন, একটা আপনার ফেভারিট কোশ্চেন। আপনি 4 নম্বরটা দেন, 4 নম্বরটা সহজ আছে। University did you your parents meet? What is your childhood nickname? মানে এটা হচ্ছে আমার নিজের। হ্যাঁ, চাইল্ডহুড নিকনেম। তাহলে তো এটা সোজা বেশি। What was your দেন আপনাদের nickname? আপু এটা একটু কাইন্ডলি নোট করে রাখেন, এটা কিন্তু পরবর্তীতে লাগবে আবার। আচ্ছা এখন নিচের দিকে যান, স্ক্রল করেন, টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দেন। ওকে, এই জায়গায় কাজ আপনার নিচের দিকে যান, স্ক্রল করেন, এই জায়গায় কিছু নাই, এখন অপশনে গেলেন, স্ক্রল করে উপর দিকে যান,
নোটিফিকেশন ওটা পরের বিষয়। তারপরে আপনি আবার অর্ডারের পাশে আপনার প্রোফাইলে আইকনটায় যান। এখানে জি 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 শোনা যায়? আপনার প্রোফাইলে ক্লিক করেন। এখন এই জায়গায় আপনার যদি চান সুন্দর করে আপনার এটা কি বলে প্রোফাইল যদি বুঝিনি। জি 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 প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার দিব। জি 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 এখানে ক্লিক করে মাহবুব ভাই শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা, এই ব্যাচ হচ্ছে 91, তাই তো? যেটা 91। আচ্ছা, এদের তো অলরেডি 10টা ক্লাস হয়ে গেছে। ক্লাসের ভিডিও গুলো কে করছে ভাইয়া? আমাদের স্টুডেন্টই করছে। আচ্ছা ভিডিও করতেছেন কে জানো ক্লাসের? ভিডিওটা হিরণ মাঝে ভাই। মাঝে আমার নেটে সমস্যা থাকলে আমার হয় না, তো আরেকজনে করে, তো আমি বেশিরভাগ সুষময় কান্তিরা। তারপরে আপনি বাম পাশে কি লেখা আছে হুইচ অপশন। আচ্ছা হিরণ ভাই, জি ভাই ভিডিওর যে শীটটা আছে ওটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দিন। ভাই আমার মোবাইলটা নষ্ট এই জন্য তারপরে দিতে পারবো লিংকটা। আচ্ছা, জীবন ভাইয়া কোথায়? জীবন ভাইয়ের সাথে কথা বলে এখানে। জীবন ভাই তো ছিল আপু, তো মনে হয় তারপরে নেট সমস্যা বেড়ে গেছে। এখানে কোন অপশন ডান দিব? পাশে আছে আই এম এ ফ্রিল্যান্সার হুইচ বেস্ট হুইচ অফ বেস্ট ক্যাপিটাল। এখন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক বেস্ট। এখানে আপনি স্ক্রল করুন এখানে আশিকুর রহমান ভাই আপনার মাইক্রোফোনটা একটু মিউট রাখেন। এটা আগে ছিল না, এটা কি দেওয়া যায়? ডিজিটাল মার্কেটিং লেখেন দিন। ও এই জায়গাটা চেঞ্জ করে এই জায়গায় আনতে হবে। এটা নাই। অনলাইন মার্কেটিং এটাও নাই। অ্যাডভার্টাইজমেন্ট লেখেন দিন। এই যে অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং কিয়া এটা জি 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 পিআর মানে পিআর মানে এখন এক একটা জায়গায় এক এক রকম ভাষা বোঝায়। এসইও এর ভাষায় বোঝালো পেজ র‍্যাঙ্কিং, তারপরে মার্কেটিং এর ভাষায় বোঝায় পাবলিক রিলেশন, মানে একটু হাই লেভেলের এটা। আমি ভালো মতো ডিসক্রাইব করতে পারতাছি না। সেভ চেঞ্জ দেন মানে পাবলিকের সাথে রিলেশন, মানে আপনার কাস্টমারের সাথে রিলেশন, এটা নিয়ে এক ধরনের ইয়ে আছে। নিচের দিকে যান একটু। চেঞ্জ করে সেভ হয়ে গেছে। হ্যাঁ 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 নিচের দিকে যান, স্ক্রল করেন। ডেসক্রিপশন দেয়া লাগবে না? একটা অপশন আসবে, নতুন আপডেট করছে তো আগের উপর, যে নিচের দিকে বাম পাশে। জি 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 এখন এই জায়গা থেকে ডেসক্রিপশন লিখতে হবে যে আপনি কি করেন বা কি, এটা পরে লেখেন, আগে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেন। ইংলিশ আছে। হ্যাঁ ইংলিশ আছে, বেসিকই থাক। যদি যদি আপনি ইংলিশে ভালো থাকেন তাহলে আপনি দিতে চেঞ্জ করতে পারেন। ইন্টারমিডিয়েট আছে, ওরে আল্লাহ আমার সমস্যা। অ্যাড মানে নিউ অ্যাড এর নিউ বাংলা মানে দিয়ে দেন। বেঙ্গলি আসতে পারে, বিএন নাকি আগে বাংলা লেখেন। এই যে বাংলা বেঙ্গলি বেঙ্গলি
ল্যাঙ্গুয়েজ লেভেলে ঠিক করে এটা তো আমাদের একটা অ্যাডভান্স। তারপরে হিন্দি পারলে হিন্দি পারেন। পারি কিন্তু লিখতে পারি না তো। আপনার লেখা তো বেসিক দিয়ে রাখেন যাতে আপনি আচ্ছা যাক আপাতত 3টাই থাক, যদি আপনার আরো কোনো স্কিল থাকে ল্যাঙ্গুয়েজ উপরে দিতে পারেন। এখন এই জায়গা থেকে আপনি ফেসবুক আছে, আপনি ফেসবুকটা কানেক্ট করেন, গুগল কানেক্ট করেন, যে কটা আপনার অ্যাকাউন্ট আছে ক্লিক করেন লিংক অ্যাকাউন্ট। জি আপনার এই ফেসবুকের সাথে এটা কানেক্ট হয়ে যাচ্ছে। এটা কেউ দেখতে পারবে না, শুধু ফাইবাররা দেখতে পারবে। গুগলের সাথে কানেক্ট করেন। আপনার যে মেইলটা দিচ্ছেন আচ্ছা এটাই মেইল, এই মেইলে খুলেছি। আচ্ছা দেন দেন। কানেক্ট কি হয়ে গেল? কানেক্ট তো না 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 ওই যে ডান। আচ্ছা টুইটার অ্যাকাউন্ট আছে? না না টুইটার অ্যাকাউন্ট বিমো আর কোনোটাই নেই এখানে। আচ্ছা 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 ইন ফিউচারে এগুলা সব অ্যাকাউন্ট আপনার খুলতে হবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, সব অ্যাকাউন্টই লাগবে, এটা মনে রাখবেন। তারপরে নিচের দিকে স্ক্রলে যান। তিনটার নাম ছাড়া কোনোটার নাম শুনি নাই। আচ্ছা সমস্যা নাই, নিচের দিকে যান, স্ক্রল করেন। স্কিলটা পরে দেন, এডুকেশনটা দেন, একটা এডুকেশন অ্যাড করবেন। জি জি এখানে কি আমার সব এডুকেশন দেয়া লাগবে? মানে আমি যে পর্যন্ত পড়াশোনা করেছি না একটা যে কোনো একটা দিলে হবে? আপনি যেটাই করছেন সেটা দেন, বর্তমানে আপনি যেটা করছেন বা করতেছেন সেটা বাংলাদেশ তো পড়াশোনা শেষ, সেটাই দিব। বাংলাদেশ বি তে ক্লিক করেন, বাংলাদেশের বি বি বাংলাদেশের। তারপরে কলেজ ইউনিভার্সিটি নেম। ওকে টাইটেল, এখানে কি করতেন বা কি করছেন? কি করছেন? দেখি নাই। এম ফার্ম মাস্টার্স করেছি, কিন্তু যে মাস্টার্স মানে আপনি কোন সাবজেক্টের উপর করছেন? ফার্মেসি, সেই অপশনটা নাই এখানে। ফার্মেসি এটা তো আচ্ছা আদার মাস্টার্স ইন সায়েন্স। আদারসে ক্লিক করেন দেখি। এখন এই জায়গায় আপনি মেজর লেখা আছে না, মেজর এখানে লিখবেন। মেজর হচ্ছে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। জি জি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। আচ্ছা আচ্ছা জি ক্লিক করে দেন। বানানটা ভুল হয়েছে, টেকনোলজি টি সি এইচ এন এল ও জি ওয়াই। ঠিক আছে ক্লিক করে দেন। সাজেস্টেডের মধ্যে ক্লিক করে দেন। এখন ইয়ার অফ এডুকেশন, আপনি কত সালে পাস করছেন? আচ্ছা একটু নিচের দিকে স্ক্রল করেন, অ্যাড দেন। আপনি চাইলে এটা পেন্ডিং এ রাখতে তারা। আপনার আগে যদি আরো কয়েকটা দিতে চান যে 9 10 এর মানে অনার্স আছে, অনার্স দেয়া যায় যে আমি চাইলে দিতে পারবো, না চাইলে তো প্রবলেম নাই। না 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 এরকম ভালো দেওয়াই লাগবে, দিলে ভালো।
আচ্ছা তারপরে আপনার যদি এই যে নিচের দিকে সার্টিফিকেটের অপশনটা আছে যে আপনি যদি কোনো জায়গা থেকে কোনো মানে কোর্স করে থাকেন সেটা সার্টিফিকেটের মানে এইটা দিতে পারবেন। অ্যাড নিউতে ক্লিক করে দেখেন সার্টিফিকেটের মধ্যে কি লেখা আছে। দেখেন সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড, যদি কোনো জায়গা থেকে আপনি অ্যাওয়ার্ড পেয়ে থাকেন। সার্টিফিকেট ফ্রম যেখান থেকে আমি সার্টিফিকেটটা পাবো সেই নামটা আর কোন বছর পেয়েছি সেটা। জি 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 জি। আপাতত তো নাই। আচ্ছা উপর দিকে যান তাহলে, স্কিলের মধ্যে যান, এখন স্কিলে ক্লিক করেন। আপনার বর্তমানে কি কি স্কিল আছে একটু নিচের দিকে যান। আচ্ছা স্কিলগুলো আমি বলে দিচ্ছি, আপু লেখেন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ভাইয়া, আরিয়ান আরিফ ভাইয়া মনে হয় জয়েন দেওয়ার চেষ্টা করতেছে, তো ওনাকে একটু আরেকবার একটু বলেন তো accept ওনাকে, আরেকবার অ্যাকসেপ্ট করতে বলেন। আমি একটু লিভ নিছিলাম হঠাৎ করে, একটা ফোন আসছিল, কেটে গেছিল। ডিজিটাল মার্কেটিং স্পেস দেন, এই যে সিলেক্ট করেন, হ্যাঁ এক্সপার্ট দেন, হ্যাঁ অ্যাড করেন, হ্যাঁ আবার অ্যাড দেন। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সিলেক্ট করেন, এই যে নিচে সাজেস্ট আসছিল তো, স্ক্রল করেন নিচে, ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন। ওই নিচে দেখেন সাজেস্ট আসছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্লিক করেন, হ্যাঁ লেভেল দেন এক্সপার্ট, অ্যাড করেন। এরপর ফেসবুক মার্কেটিং দেন, এক্সপার্ট দেন, অ্যাড করেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, এক্সপার্ট দেন। আমি সবাই কি করতেছেন ওনাদের দেখে দেখে। ফেসবুক মার্কেটিং হচ্ছে, এরপর হচ্ছে আপনার দেন হচ্ছে এসইও দেন, এক্সপার্ট দেন। আচ্ছা এর পরবর্তীতে আরো আপনি অ্যাড করেন আর কি, আবার ধরুন থাক। ওকে ফাইন, দিকে আসেন, দিকে আর কিছু আছে? উপরে ডেসক্রিপশনটা আছে ভাই, একটু ডেসক্রিপশনটা কোনটা? ডেসক্রিপশন ভাই উপরে দিকে। ও হ্যাঁ ডেসক্রিপশন দেন। কি কি ল্যাঙ্গুয়েজ পারেন? বাংলা, হিন্দি, ইংলিশ। বাবা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পারেন। হ্যাঁ ডেসক্রিপশন লেখেন। আচ্ছা আমি বলি ডেসক্রিপশনটা যে এখনই লিখতে হবে এরকম না, আমি বলি ডেসক্রিপশন একটু বাসায় বসে সময় নিয়ে ওই যে আরো অন্যান্য যা আপনার রিলেভেন্ট যারা আপনি আছে, ফেসবুক পেজ যারা খুলতেছে বা যারা সোশ্যাল মিডিয়া করতেছে, এরকম দেখে কয়েকটা দেখে আপনি একটু অ্যাভারেজ করে তাদের থেকে দেখে আপনি এখানে একটু সময় নিয়ে লিখবেন, ঠিক আছে? এখন তাড়াহুড়ো করে লেখার দরকার নেই, এখানে ক্লিক করেন, আমি জাস্ট বলে দিচ্ছি। হ্যাঁ ক্লিক করেন, এই যে এখানে আপনাকে ডেসক্রিপশন লিখতে দেবে, ঠিক আছে? আপনার সঙ্গে মানে আপনার সম্পর্কে, আপনি কি বিষয়ে এক্সপার্ট, আপনি কিসে বা কিসে ভালো, আপনি সেটা নিয়ে একটু লিখবেন আর কি আপনার সম্পর্কে, ঠিক আছে? ওকে ফাইন। এখন আর কি বাকি আছে দেখি, উপরে যান দেখি একটু। ওই যে উপরে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং পেয়ার স্টেপ চেঞ্জেস ওটা করছেন? আচ্ছা ঠিক আছে, ওকে হয়েছে। ওই যে উপরে একটা অনন্যার নিচে একটু দেখেন পেনের মতো আছে একটা, ওখানে ক্লিক করেন, ওখানে লেখেন ডিজিটাল মার্কেটার, লেখেন ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার দেন। আপাতত ডিজিটাল মার্কেটিং করে দেন, আবার সোশ্যাল মিডিয়া মার্কেটার দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। এসটা বড় হাতের করেন সবগুলোরই, এস এম সবগুলো বড় হাতের করেন, ক্যাপিটাল লেটার। তারপরে টিচার বলছিল যে বড় হাতের না রে, হাতের বড় অক্ষর, সোশ্যাল মিডিয়া হাত তো বড় হয় না। সোশ্যাল মিডিয়া মার্কেটার, হ্যাঁ ভাই হ্যালো, হ্যাঁ 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 বলেন ভাই অনন্যা আপু জিজ্ঞেস করছিল পিআরটা কি, এই যে অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং পিআরটা কি, তো পিআরটা কি বলতে পারো? এটা আমিও জানি না, আমি জানি যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং পিআর এটা বলে আর কি, কি আমি কখনো জানার চেষ্টা করিনি, তাতে আমার কোনো ক্ষতি হয়নি। দেখি আমি জানার ট্রাই করতেছি এখন। অ্যাডভার্টাইজিং, আমি যতটুকু জানি ভাই মানে মার্কেটিং এর ভাষায় পিআর বলে পিপল রিলেশনশিপ
আর এসইওর ভাষায় বলে পেজ র্যাঙ্কিং। এটাই বলছি তাকে। দেখছে ভাই আমি আর বলতে পারতাছি না, কারণ আমার ওরকম হ্যাঁ দেখি, আমি দেখি যে অ্যাডভার্টাইজিং পিআর মানে এটা কি আসলে। কিছু জিনিস না জানলেও বেস্টে যাওয়া যাবে, ঠিক আছে? earn badge and অ্যাডভার্টাইজিং মার্কেটিং প্রফেশনালস, ওটাই পিআর লেখে, বুঝতে পারছেন? professionals কে ছোট মানে শর্ট ফর্ম পিআর। এখানে যে earn badges and stand out, এটা কি? রিমান ভাই আসছেন? হ্যাঁ আচ্ছা, ক্লাসের ভিডিওগুলো কার কাছে? আমাকে ভিডিওগুলো দিবেন। আচ্ছা, আমার কাছেই আছে, সমস্যা নেই, মানে লিংক গুলো আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। আবু হোয়াটসঅ্যাপে আমি আপনাকে লিংকটা দিয়েছি, দেখেন। আচ্ছা মারুফ ভাই। পাবলিক রিলেশন অনেক কিছু হয় ভাইয়া, এখন পাবলিক রিলেশনশিপও হয়। মার্কেটিং এর ভাষায় রিলেশন বলে। পিআর মিটিং ইন মার্কেটিং এর সাইড কোন এটা দেয়? হ্যাঁ পাবলিক রিলেশন, হ্যাঁ ওই মার্কেটিং পিআর হচ্ছে পাবলিক রিলেশন। মানে এই যে ইন্দিরা আপু, ইন্দিরার নামটা ভুল বললাম, যে কাজটা সে করতে, ইন্দ্রাণী সরি, মেইনলি মানে তার এই কাজের টাইপই হলো মনে হয় পিআর। পাবলিক রিলেশনশিপ মানে সবার সাথে কমিউনিকেশন প্লাস কি বোঝায় এটা তো আমি এখন ওকে হইছে, কমপ্লিট। এই earn badges and stand out, এটা কি? কোনটা? ওইটা না, ওখানে এখন করতে হবে না। ওখানে লার্ন মানে ফাইবারের একটা লার্নিং সিস্টেম আছে, ওখান থেকে আপনি ওই ভিডিও, ওখান থেকে আপনি লার্ন ওখানে এনরোল করেন। ওখানে আমাদের কিছু ভিডিও আছে, মানে টিপস দিচ্ছে আর কি, কিভাবে আপনি মানে আরো বেশি সেলস করতে পারবেন আর কি, ঠিক আছে? এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনারা। লার্ন মোর আর্ন মোর, বাহ বুঝছেন? এই দেখেন অল কোর্স, এখন আপনি কোন কোর্সে ই করবেন সেটা দেখেন। ওই যে মার্কেটিং এ যান, ফান্ডামেন্টাল, ওরা আর কি, ওর বাপ এখানে আবার ডলার রাখছে। ফ্রিতেই মানে এটা ফ্রিতেই মনে হয় নিউবিদের জন্য একটা ইয়ে আছে, দেখি একটু জানতে, অল কোর্সে জানতে একটু ফাইবারে কিভাবে ওই সার্চ করে দেখেন কি লিখবো? ফ্রি কোর্স অফ COURS, ফ্রি কোর্স অফ মার্কেটিং। এই মেয়েটা কি বলে মারিয়ান ভাই, শুনেন তো একটু। ভাই এটা তো বোঝা যাচ্ছে না ভাই, যে বলতাছে তাদের প্রোডাক্ট কিনতে, ডলার দিয়ে তাদের প্রোডাক্টটা কিনতে, কিনে তাদের ক্রয় করতে। আরে আঙ্কেল কি বলে? আঙ্কেলও একই কথা বলতেছে ভাই, সবাই প্রোডাক্ট কেনার কথা বলতেছে না? জি ভাই। আমাদের আসিফ ভাই কে নেই, আসিফ ভাই। জি ভাই আসি। আচ্ছা আপনার কথা তো 3 বার বসিরা এখন শোনা যাচ্ছে, নেই। যাই হোক আসেন। কমপ্লিট হয়ে গেছে, এখানে এগুলো সেভ দেওয়া লাগবে কিছু। এখন ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন, আপনি ওই যে অর্ডার পাশে যে আপনি আইকনের মধ্যে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করেন। হ্যাঁ স্টার্ট সেলিং পর্যন্ত আপাতত ওয়েট করেন। আপাতত এই পর্যন্ত কার কার হয়েছে একটু বলেন তো আমাকে। এই পর্যন্ত কার কার হয়েছে?
হ্যালো, ভাইয়া এখনো আমি পারবো না নিজে নিজে। ভাইয়া আমি এখন খুলিনি, রাতে খুলবো। আচ্ছা সমস্যা নেই, রাতেই খুলেন, সমস্যা নেই। আপনি এখন হচ্ছে আচ্ছা ভাই, সার্টিফিকেশনের জায়গায় কোথাও কিছু দিতে হবে? না দিলেও সমস্যা নেই, বাট সাজাতে কি সাজাতে পারেননি? প্রোফাইল। আপনি আপু যেভাবে মানে মিরান ভাই যেভাবে বললো আর আপু যেভাবে স্ক্রিনে এসে করছে সেভাবে দেখছেন? জি ভাইয়া দেখছি। মিস করছি। আচ্ছা দেখে আচ্ছা 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 আরেকজন আসেন তাহলে, আরেকটা দেখলে ক্লিয়ার হবে। শামীম ভাই আপনি আসেন তাহলে। ভাইয়া আমি আসতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে আপু আপনি আসেন। শামীম ভাই আপনি একটু দেখেন, মিরান ভাই দেখেন তো কোথায় কোথায় সমস্যা হয়েছে। আচ্ছা ভাই। এটা রিমন ভাই, দেখে হ্যাঁ বলেন। আরিয়ান ভাই বলেন। ভাই আজকে কি যে ফাইবারের অ্যাকাউন্ট খোলা শেখানো হয়েছে আর কিছু? ফাইবারের অ্যাকাউন্ট হয়েছে? আমি তো আমরা ওই যে আপনার যে এই প্রিভিয়াস ক্লাস থেকে যা শিখছি সেখান থেকে আমরা কয়টা গিগ খুলতে পারবো বা আর্ন করতে পারবো কিনা সেটা কথা বলছি। আপনি ভিডিওটা একটু দেখে নেবেন। আর হচ্ছে এখন আপাতত ওই ব্যাপারটার উপরে আমরা যেহেতু কাজ করব, আমরা ফাইবার অ্যাকাউন্ট আজকে খুলে নিচ্ছি, ঠিক আছে? নেক্সট টাইমে হচ্ছে আপনারা কিভাবে গিগ ক্রিয়েট করবেন আমি সেটা বলবো আজকে। আর কালকে থেকে আবার ইউটিউবের কাজ শুরু করবো। এরপর যখন আবার ইউটিউব শেষ হবে তখন আমরা ইউটিউবে আবার গিগ খুলবো। যখন যে কাজটা শেষ করবো তখন আমরা সেটা বিষয়ের উপরে গিগ খুলবো। আর আস্তে আস্তে আমরা অ্যাক্টিভ থাকবো সবাই। জি জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া 11টা ক্লাসে কি মানে সেম ক্লাসটা করানো হবে? হ্যাঁ 11টা ক্লাসে সেম ক্লাস করানো হবে। অবশ্যই ফাইবার 11টা ক্লাসে কালকে ফাইবার গিগ আগে করা হয়েছে, মানে কি সরি গিগ না অ্যাকাউন্ট। তাহলে টপিক প্রায় সেম। তাহলে আজকে ভিডিও দেখে নেব। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। আশিকুর ভাই কি গিগ খুলছেন? কখন খুলবেন? রাতে? ভাইয়া হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া এই ডিজিটাল মার্কেটিং যে স্কিলটা সেখানে বিগিনার দেব না এক্সপেরিয়েন্স লেভেল? এক্সপেরিয়েন্স লেভেল বিগিনার দিলে আপু কাজ পাবেন না। মানে বিগিনার দিলে আপনি তো আস্তে আস্তে স্টুডেন্ট উমরো কাজ শিখছেন আস্তে আস্তে, তাই না? আর আমরা যতটুকু শেখাচ্ছি ততটুকু তো শিখতেছেন, এতটুকু তো কাজ করতে পারেন। আমি তো আগেই জিজ্ঞেস করে নিলাম আপনি পারবেন কিনা, যেহেতু বলছেন যে পারবেন তার মানে আপনি এই বিষয়ে ধরেন এতটুকু বিষয়ের জন্য আপনি এক্সপার্ট আপাতত। কারণ বিগিনার দেখলে কেউ কাজ দেবে না আপনাকে, এতটুকু মনে রাখেন, ঠিক আছে? তো দ্যাটস আমরা এক্সপার্ট দিয়ে রাখলাম, কারণ আমরা তো আজকে অ্যাকাউন্ট খুলে আজকেই কাজ পাবো না। আমাদের কাজ পাতে হয়তো আরো 1 মাস 2 মাস লেট হবে, তখন তো আপনি হয়তো এক্সপার্ট হয়ে যাবেন বুঝলেও। আর এক্সপার্ট ছাড়া কেউ কাজ দেবেও না, মেইন কথা এটা। ঠিক আছে, আমরা বিগিনার দিলাম না, ওটা তো দিয়ে রাখছে। ভাইয়া আমারটা কি হয়ে গেছে? আপনি একদম মোটামুটি পার হচ্ছেন ফুল সিরাত আর কি, বুঝছেন? মানে মোটামুটি আপনার কাজ শেষ। এখন আমরা কিভাবে গিগ করবো সেটা আমরা আজকে বলে দেবো, এবং ফাইবার কিভাবে ইউজ করবেন সেটাও আমি একটু বলে দেবো, কিছু টিপস বলে দেবো, ঠিক আছে? আপাতত এতটুকু ফলো করেন। আর বাসায় বসে কালকে শুক্রবার আছে, একটা ও দুইটা গিগ ক্রিয়েট করে ফেলেন। ওই যে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট এবং অ্যাড অ্যাকাউন্ট আবার ফটো এই নিয়ে দুটো গিগ ক্রিয়েট করে ফেলেন, ঠিক আছে? প্রত্যেকে দুইটা করে গিগ ক্রিয়েট করে ফেলেন। আমরা এখান থেকে দুটো গিগ ক্রিয়েট করবো, আমরা ইউটিউব থেকে একটা গিগ ক্রিয়েট করবো বা একটা দুটো গ্রুপ গিগ। তারপর হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ নিতে একটা গিগ ক্রিয়েট করবো, অথবা আপনারা যদি না মানে যেটা যে ভালো পারেন। এরপর লোকাল এসইওর একটা গিগ আছে, সেখান থেকে কতগুলো এরকম করে আমরা মোটামুটি 7টা গিগ ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে? কোর্স চলার কোনো সময়ের মধ্যেই। এরপর আমরা লিঙ্ক বিল্ডিং এর গিগ ক্রিয়েট করবো 3-4টা, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ভাই বলবেন। টোটাল কয়টা গিগ করা যাবে? বুঝিনি ভাই কি বললেন? টোটাল কয়টা গিগ? ও আচ্ছা, আপাতত 7টা। এরপর লেভেল 1 সেলারে গেলে মানে 10টা খুলতে দেয়। এরপর লেভেল 2 তে গেলে মানে আরো 2-3টা বেশি খুলতে দেয়, মানে আস্তে আস্তে মানে ই করতে দেবে। আপাতত 7টা, নতুন অবস্থা 7টা। তবে একটা সহজ একটা টিপস হচ্ছে আপনি যে বিষয়তে ভালো ইন্টারেস্টেড সেই বিষয়ে মিনিমাম 3 থেকে 4টা গিগ খুলবেন। মানে ফাইবারকে একটা বিষয়ের উপরে একটা ক্যাটাগরিতেই 3-4টা গিগ খুললে আপনাকে সেই বিষয়ের সাথে এক্সপার্ট মনে করে ফাইবার বা তাদের অ্যালগরিদম, ঠিক আছে? তো যেই বিষয়টাতে আপনি ইন্টারেস্টেড, আমরা তো
আপাতত ফেসবুক শেখাচ্ছে, আপনি একটা দুটো এখন গিগ করলেন, এরপর ইউটিউব শেখালে তখন একটা দুটো গিগ করবেন, মানে টোটাল ওভারঅল মিলে তারপরে আপনি যখন দেখবেন যে আপনার যেটা ভালো লাগবে টোটাল কোর্স মিলে আপনি সেখানে সেই গিগটার সেটা টপিকের উপর 3-4টা ঘুরে ঘুরে গিগ করবেন। তারপর আপনার সাইটেশন শেখাবো লিঙ্ক বিল্ডিং এর, সেখানে আপনি ঘুরে ঘুরে 3-4টা গিগ খুলতে পারবেন, মানে যেটা আপনার ভালো লাগে। বা ফেসবুকে আপনি ঘুরে ঘুরে 3-4টা গিগ খুলতে পারবেন। একই টাইপের জিনিস একটু ঘুরে ঘুরে আলাদা করে গিগ খুলতে হবে। ধরেন আপনি একটাতে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিচ্ছেন, একটাতে আবার কি করে দিচ্ছেন শপ, একটা আবার শপের জন্য ক্রিয়েট করতেছেন যে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং শপ অ্যাড করবেন, এটা আবার আলাদা একটা গিগ করতে পারেন চাইলে। মানে ফেসবুক দিয়ে আপনি পারলে এই জিনিসগুলোর উপরে 4টা গিগ ক্রিয়েট করতে পারেন, যদি আপনি মনে করেন যে আপনি ফেসবুক নিয়ে ইন্টারেস্টেড। মানে যেইটা করবেন মানে যে কোনো একটা টপিকের উপর বেশি গিগ ক্রিয়েট করবেন, ঠিক আছে? একটা টপিকের উপর ধরেন ফেসবুক নিয়ে আপনি 3-4টা গিগ ক্রিয়েট করে ফেললেন, বাকিগুলো আপনি একটা একটা করে করলেন। আবার যদি কারো ইউটিউব ভালো লাগে ইউটিউবে 3-4টা গিগ ক্রিয়েট করবেন, বাকিগুলো একটা দুটো করে করবেন। এইভাবে আপনাকে যে বিষয়তে বেশি ইন্টারেস্টেড বা আপনি ভালো লাগে আপনার যেটা করতে, সেটাতে আপনি বেশি গিগ ক্রিয়েট করবেন সেই টপিকটার উপর। আর 7টা গিগ ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমি যেহেতু কথা বলতেছি আর একটা কয়টা কথা বলে দিই একবারে। সবাই মোবাইলে আজকে ফাইবারের একটা অ্যাপস আছে, এটা ইনস্টল করবেন অ্যান্ড্রয়েড ফোনে, ঠিক আছে? আজকে এবং তারপর যখন গিগ ক্রিয়েট করবেন আপনার যতক্ষণ পিসিতে সম্ভব ততক্ষণ তো একটা ট্যাবের মধ্যে ফাইবার খুলে রাখবেন, এবং যখন আপনি পিসি থাকবেন না আপনার মানে সবাই তো চালান, মানে প্রত্যেকে একটা মান্থলি একটা কিনবেন, ডেটা প্যাকেজ কিনবেন। ধরেন কম টাকায় মানে 1 জিবি ধরেন এরকম আছে না, 100 টাকা 150 টাকা 1 মান্থের জন্য, এরকম এটা কিনবেন, যার সবসময় ফাইবারের অ্যাকাউন্টটা মানে ফাইবারের যে অ্যাপসটা এটা অ্যাক্টিভ থাকার জন্য অলওয়েজ ফোনে ডেটা অন করে রাখবেন। আর ফাইবারের গিগটা মাঝে মাঝে স্ক্রল করবেন বা করবেন, যাতে গিগ না অ্যাকাউন্টটা মানে আপনাকে যতটা সম্ভব অ্যাক্টিভ থাকা পসিবল, মানে 24 আওয়ার্সের মধ্যে আপনি যতটা পারেন আর কি। যত অ্যাক্টিভ থাকবেন তত আপনার গিগটা তত বেশি র্যাঙ্ক করবে দ্রুত। আর যখন সাথে সাথে মানে কোনো বায়ার রিকোয়েস্ট আসবে সাথে অ্যাকসেপ্ট করতে হবে এবং তাকে রিপ্লাই দিতে হবে। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আজকে আমরা জাস্ট হাতে করি, মানে অ্যাকাউন্ট খুললাম জাস্ট। আচ্ছা, এই উনি কোথায় গেল? সে যদি একজনে কে বললো যে একজন অ্যাকাউন্ট খুলবেন, রুনা আপু কোথায় গেল? উনি ভাইয়া জি আছি আমি। আপনি স্ক্রিন শেয়ার করেন। বুঝিনি, মোবাইলের অ্যাপস এর মধ্যে তো একটা অ্যাকাউন্টই লগইন করা যাবে, দুইটা তো করা যাবে না। ঠিক আছে না, দুইটা করা যাবে না, দুইটা করা যাবে না, একটা। তখন দুইটা মোবাইল ইউজ করেন। আচ্ছা ভাই, যদি আমি মনে করেন ডাটা ইউজ করে আমার মোবাইলের জন্য আমি মনে করেন ডিজিটাল মার্কেটিং আমার নামে আমি খুললাম, সেটা সবসময় আমি মোবাইলে ইউজ করলাম, আর যেটা আমার মানে ব্রডব্যান্ডের লাইনে চলতেছে আমার আরেকটা নামে, তো সেটাও থাকলে কি সমস্যা আছে? মানে দুই লাইনে তো ডাটা দিয়ে চালাইতেছি আর একটা ব্রডব্যান্ডে চালাইতেছি, সমস্যা দেখে দেবে। একটা মোবাইল অ্যাপসে আপনি দুইটা তোর অ্যাকাউন্ট করতে পারেন, ইউজ করতে পারেন। না না না, ওটা বলি না ভাই, বলছি আমি মোবাইলে মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং এর লিগে অ্যাকাউন্ট খুললাম, আর আমার আগে ওয়েব ডিজাইনের লিগে একটা অ্যাকাউন্ট করা আছে, সেটা আমার ব্রডব্যান্ডের লাইনে চলতেছে ইন্টারনেটে। কোনো সমস্যা নেই। আপনি ব্রডব্যান্ডেও যদি দুটো অ্যাকাউন্ট করেন তার সমস্যা নেই, দুটো আলাদা আলাদা ব্রাউজারে। যদি আগে যদি ক্রোম ইউজ করে থাকেন, এখন ফায়ারফক্সে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খোলেন, আপনার আলাদা আপনার নামে ডাবল হওয়া যাবে না, বুঝতে পারছেন? আপনি ব্রডব্যান্ডে করেন আর যেখানেই করেন, মানে আপনার নাম আপনার ব্যাংক অ্যাকাউন্ট যখন দেবেন না, তখন তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো আবার সেম হয়ে যাচ্ছে, কারণ ব্যাংক অ্যাকাউন্টের ব্যাকএন্ডে তো আবার এনআইডি কার্ড আছে। জি জি জি। এই জন্য এই একটা ভুলের জন্য আমার টপ রেটেড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, বুঝতে পারছেন? আমার রিসেন্টলি ভাই এই জন্য মানে আমার এবং সেটা আবার আপওয়ার্কের অ্যাকাউন্ট, ঠিক আছে? ফাইবারের না, আমি তো ফাইবারে কাজ করি না, আপওয়ার্কে কাজ করি সেই 2 বছর থেকে। সেই অ্যাকাউন্ট আমার সাসপেন্ড হয়ে গেছে রিসেন্টলি। কি কারণে জানেন? এই যে আমার একদম আপওয়ার্ক তো আপনার আজ থেকে 2 বছর 2.5 বছর আগ থেকে 3 বছর আগ থেকে অ্যাকাউন্ট বাংলাদেশে অফ করে দিয়েছে খোলা। তো আগে একটা অ্যাকাউন্ট একজনের কাছ থেকে নিয়েছিলাম আর কি, ধার করে বলতে একজনের মাল্টিপল অ্যাকাউন্ট ছিল, আমি একটা নিয়ে আমার নামটা দিয়ে রাখছিলাম আর কি। পরবর্তীতে আমার অ্যাকাউন্টে কোনোভাবে আমি অ্যাপ্রুভ করাইছি আর কি, তারপরে ওইটা অ্যাকাউন্ট আর ইউজ করিনি। 2 বছর পর, মানে প্রায় 1.5 বছর পর আপওয়ার্ক ধরছে যে আপনার অলরেডি আগে একটা অ্যাকাউন্ট ছিল, আবার মাল্টিপল অ্যাকাউন্ট, মানে আপনার মাল্টিপল অ্যাকাউন্টের জন্য আপনাকে সাসপেন্ড করা হলো কমিউনিটি গাইডলাইন ব্রেক করার জন্য, ঠিক আছে? সো এতটুকু একটা ভুল করার জন্য আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। সো অবশ্যই এতটুকু মাথায় রাখবেন। মানে আমি কেন সাসপেন্ড হলো, ওই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট একটাতে ডাচ বাংলা অ্যাকাউন্ট, ডাচ বাংলার ছিল, মানে ব্যাংকের যে কার্ডটা ছিল সেটা ছিল, আবার এটাতে আমি রকেট ইউজ করছি বা আমি যে বিকাশ ইউজ করে যেই করি, কিন্তু আমার ব্যাকএন্ডে তো আমার নাম, ফোন নাম্বার, মানে নাম,
ব্যাংকের এনআইডি কার্ড আছে তাই না? জি ভাই। একটা মানুষকে তো আইডেন্টিফাই করানো ব্যাপার না, ওরা এতদিন পরে এটা আইডেন্টিফাই করতে পারছে আর কি, ওদের অ্যালগরিদম ধরতে পারছে যে এই লোকটা সেই লোকটা যার মাল্টিপল অ্যাকাউন্ট আপওয়ার্কে আছে, দ্যাটস আমাকে সাসপেন্ড করে দিয়েছে। আমার 5টা কাজ রানিং ছিল, 2টা এজেন্সির সাথে কাজ রানিং ছিল, 3টা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট ছিল, সব শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? সো সাবধান, মানে ছোট মানে এই নতুন অবস্থায় গেলে সমস্যা নেই, কিন্তু আমার মতো যখন টপ রেট হবেন, যখন এরকম রানিং কাজ থাকবে, তখন গেলে কতটা কষ্ট লাগবে সেটা তখন বুঝবেন। হ্যাঁ বলেন। ফাইবারে তো মনে করেন আপনার একটা নিশের উপর কাজ করতে হয়, এরকম আমি যদি ওয়েবসাইটে করি, আমার ওয়েবসাইটে লিংক দিতে হবে, মাল্টি নিশ তো কাজ করা যায় না। তো আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলোর মধ্যে কি মাল্টি নিশ নিয়ে কাজ করা যায়, মাল্টি সাপোর্ট দেওয়া যায়? মাল্টি সাপোর্ট নিয়ে সব জায়গায় কাজ করা যায়, কিন্তু মাল্টি সাপোর্ট দেখাইলে আপনাকে কাজ দিতে যাবে না, কারণ একটা ইন্ডিভিজুয়াল মানুষ 10টা বিষয়ে এক্সপার্ট হতে পারে না, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি রিলেভেন্ট কাজ হতে পারেন, যেমন আপনি ধরেন অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং করেন, আপনি এসইও করেন, আপনি ধরেন অ্যাডভার্টাইজিংটা পাইতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি গ্রাফিক্স জানেন, আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, এটা একটু জিনিসটা সন্দেহজনক। মানে আপনি পারতে পারেন, কিন্তু ক্লায়েন্টের কাছে সন্দেহজনক, কারণ একটা মানুষ গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সবগুলো একসাথে করতে পারে না, মানে হইতে পারে না, এটা মাল্টিটাস্কিং স্কিল মানুষ মানে পৃথিবীতে 2-3%। সো এরকম জিনিস দেখলে ক্লায়েন্ট আসলে আপনাকে মানে এক্সপার্ট ভাবে না, ভাবে যে আপনি সবই একটু একটু করে পারেন, আপনি কোনোটাতে এক্সপার্ট না। এক্সপার্ট সবসময় একটা ছোট্ট একটা বিষয়ে করতে হয়, মাইক্রো লেভেলে এক্সপার্ট হতে হয়। আমি এত কিছু করি, তারপর আমার অ্যাকাউন্টে কি লেখা জানেন? লেখা আছে লোকাল এসে এক্সপার্ট। আমি কি পারি না যে আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং করতেছি, তাহলে আমি ওটাও লিখি, আমি আরো 2টা জিনিস লিখি, আমি তো আরো অনেক কিছুই পারি, কিন্তু আপনাকে ফোকাস করতে হবে একটা জিনিস, তো ক্লায়েন্ট ভাববে আপনি এই বিষয়তে এক্সপার্ট, ঠিক আছে, তখন আপনাকে ওই পার্টিকুলার টপিকের উপর মানুষ কাজ দিতে ট্রাস্ট করবে। আর যখন আপনি দেখবেন যে কমা দিয়ে লিখবেন যে আমি অ্যাডভার্টাইজিং করি, আমি গুগল করি, আমি এসইও করি, আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি গ্রাফিক্সও করি, আবার ওয়েব ডিজাইনও পারি, তার মানে আপনি একটাও ভালো পারেন না, সবই একটু একটু করে পারেন। একটু একটু করে মানে নিজের জন্য পারা দরকার, কিন্তু ক্লায়েন্টের সার্ভিস দিতে গেলে আপনাকে এক্সপার্টাইজ দেখাতে হবে, বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, আই থিংক সবার ক্লিয়ার আমি যা বলছি। আচ্ছা রুন্নাপু, আপনার কি সমস্যা একটু বের করেন রাত্রি, আপনি এখনো ওই স্ক্রিনে আসেন কেন? আপনি ফাইবারে যান। অনন্যা না, এটা হলো রানু আপু। রুনা আপু, যাই হোক, রুনা আবার ফ্রেন্ড ছিল তো, ওই জন্য রুনা। আচ্ছা রানু আপু, আচ্ছা রানু আপু হচ্ছে আমাদের পোর ইউটিউবার, ইনি না? জি 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 জি, বুঝতে পেরেছি। আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, ওনাকে একটু হেল্প করেন তো। হ্যাঁ, ক্লিক করেন জয়েন, ক্লিক করেন জয়েন। ভাই প্রেজেন্টটা দিয়েন। হ্যাঁ প্রেজেন্ট দিও ভাই, বাদ যাবেন একটি শিশু, সমস্যা নেই, টেনশন নিয়েন না। ওয়াইফাই নেই তো। আচ্ছা আপনি আপনি রোল নাম্বার কত বলেন, আপনারটাই দিয়ে রাখেন। রানু ঠিক আছে, ওকে। রানু আপু কাটেন। হ্যালো, হ্যাঁ কাটেন, আগে কাটেন ব্রাউজারে এটা কেটে দেন। হ্যাঁ, জয়েনে যান, জয়েনে যাই, এই জায়গায় আপনার মেইলটা দেন, চলে গেল। নাইমুর ইমন ভাই দাঁড়ান একটু, 1 মিনিট ধৈর্য ধরেন, আমি দিচ্ছি। রানু আপু চলে গেল। তার মেবি কারেন্ট চলে গেছে মনে হয়, নাকি ব্রাউজার কেটে দিছে একেবারে। না, সে আসছে, আবার ব্যাক আসছে। 53 দিলাম। নাইমুর ইমন ভাই আপনার রোল কত? 8 দেখালো না, 08। ওকে ফাইন। ভাই আমার 53। আমি এখন আপনাদের দিচ্ছি আলাদা করে, দাঁড়ান। 1 থেকে 15 পর্যন্ত, মানে 1 থেকে 23, সরি, ওহো আমার তো মাইক ইতে সমস্যা করতেছে ভাই। আমার হচ্ছে 53 লাস্টে একদম।
দাঁড়ান ভাইয়া, আমার এই সমস্যা করতেছে, আমার এই যে মাইক কি বলে মাউসের স্ক্রলিংটা মানে সমস্যা হয়েছে, একা একাই কাজ করতেছে কেন জানি। ভাই আপনার সমস্যা হলে আমি দিতে পারি, সমস্যা নেই। ভাই একটু করেন তো, আমার একা একাই কেন জানি নিচে চলে যাচ্ছে। স্ক্রিন শেয়ার করে নেবো নাকি ওই করবো? এমনিই নেন, স্ক্রিন শেয়ারে একজন কাজ করতেছে না। আচ্ছা জয়েনে ক্লিক করেন। আচ্ছা 91 ব্যাচে শুধুমাত্র ইমাম ভাইটা দেওয়া হয়েছে। এখন রানু আপু এখানে অপশন আছে 4টা। আপনি ডাইরেক্ট কন্টিনিউ ফেসবুকের মাধ্যমে দিতে পারেন, আপনার কোনো পাসওয়ার্ড লাগবে না, বা গুগলের মাধ্যমে দিতে পারেন, রিডিরেক্ট হয়ে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্ট খোলা হবে। আর যদি চান ইমেল দিয়ে আলাদাভাবে ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে খুলতে, সেটাও পারেন। আপনি কোনটা করবেন? আচ্ছা উনি মেইল দিয়ে খুলুন, সমস্যা নেই। মেল আলামিন ভাই আপনাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, আপনি চাইলে লিভ নিতে পারেন। আপনি জিমেইল দিয়ে খুলেন আপু, ফেসবুকের সাথে জিমেইল দিয়ে খুলেন, তাহলে লাভ আছে, কারণ ফেসবুকে ইউন ভাই হ্যাঁ গুগল কালকে যারা ছিল এরা তো মনে ম্যাক্সিমাম আছে। কালকে ছিলেন না এরকম কেউ আছেন এখানে? জি ভাই আছি 33 আরিয়ান ভাই 33 ওকে। আচ্ছা তুমি দিয়ে 33 দিয়ে দেন তো। আচ্ছা 33 ভাইয়া 37 ইয়াসিন। আপনি কালকে ছিলেন? জি ভাই আমি কালকে ছিলাম ভাই। 33 তো গতকাল ছিলেন। ক্লিক করেন। আরিয়ান আশিক ভাই ছিলেন কালকে? আমি ছিলাম ভাই। জি গতকাল যারা আসছে তারা সবাইকে দিয়ে দেন। এই যে আপনার আজকে আছেন কিন্তু গতকালকে ছিলেন না এমন কেউ আছেন? এটা আপনার উপরেরটা আপনার ওয়েট উপরেরটা আপনার ইউজার নেম, তো এটা আপনার মনে রাখতে হবে। আর নিচেরটা আপনার মেইল, উপরেরটা আপনার ইউজার নেম কিন্তু। হ্যাঁ ভাইয়া কালকে আমি ছিলাম। ভাই আমি আমার কথাটা বুঝছেন, মানে কালকে ছিলেন না আজকে আছে এরকম কেউ আছেন? তারা বলেন, বাকি দিন তো অটো প্রেজেন্ট দিয়ে 52 এটা লেখা রাখার পরে জয়েনে ক্লিক করেন। শামিম ভাই কালকে ছিলেন না আজকে আছে? শামিম হোসেন ভাই কত রোল আপনার? 21 এটা দিয়ে দেন, বাকি সবাইকে দিয়ে দেন। হ্যাঁ বাকি সবাইকে দিয়ে দিচ্ছি 21। ভাইয়া আমারটা দিছিলেন গতকাল, আমি যা আগে বের হয়ে গেলাম। আপনার মেইল যে মেইলটা দিয়ে আপনি লগইন করছেন, রোলটা বলেন আপনার শুধু দেব। 45 আপনারা দাও আপনার মেইলটা ওপেন করেন রানু আপু। ভাই আমাটাকে দেওয়া হচ্ছে 39। রাখি বন্ধন 39 দেওয়া হয়েছে কিনা ভাই? 41। হ্যাঁ ভাইয়া দেন তো 52 দেওয়া হয়েছে কিনা। আসি ভাই আপনারটা আমি সবসময় দিয়ে রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া একটু 41টা একটু দেখেন। মাহবুব ভাই 41 রাখেন দেখেন তো, আর কিছু করেন না। রিয়ন ভাই মনে আমারে খুঁজছিলেন ভাই, আমি আজকে একটু অসুস্থ তো আমি অনলাইনে এসে ঘুমায় পড়ছিলাম। জি জি আরেকটা বলেন 41। আচ্ছা গতকালকে ছিলেন না এমন কে কে আছেন সেটা বলেন। গতকাল যারা ছিলেন সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, আজকে তাদেরটা দেওয়া হয়েছে। আরে আল্লাহ, সেটা হয়ে গেছে, একজন ছিলেন না সেটা হয়ে গেছে ভাই 35। আপনাদের ওই এইচএসসির মতো অটো পাস দেওয়া হয়েছে গতকাল। বাম পাশে মোর আছে, মোরটার মধ্যে ক্লিক করেন। নিচে মিট লেখা আছে দেখেন, বাম পাশে এর উপরে মোর জান্নাতুল ফেরদাউস ক্লিক করেন 20 20। এখন স্ক্রল করে নিচের দিকে যান। ওই যে জায়গায় ছিলেন ওই জায়গায় যান, স্ক্রল করে নিচের দিকে যান, বাম পাশে মোরে যে ক্লিক করলেন না ওইটার মধ্যে উপরে ধরেন এই জান্নাতুল ফেরদাউস মাউসের এটা নিচের দিকে যান, ওখানে ক্লিক করেন না, মোরে ক্লিক করার পর স্ক্রল করেন। আপনার মাউসের মাঝখানে একটা বাটন আছে, ওটা ঘুরান, ওটার উপরে রাইখা হ্যাঁ উপর দিকে দেখেন অল মেইল নাম একটা নাম আছে, অল মেইল
নিচের দিকে অল মেইল এই যে অল মেইলে ক্লিক করেন। অল মেইলের মধ্যে ক্লিক করেন। এখনো দেখেন এই যে ফাইবার আসছে, ফাইবারের মধ্যে ক্লিক করেন। আচ্ছা আপনি তো ডাইরেক্ট নিচের দিকে স্ক্রল করুন দেখি। আপনার হয়ে গেছে, কনফার্মেশন তো চাই না এই জায়গায়। নিচের দিকে যান, এখন ওই ফাইবারে চলে যান। আপনার যখনই ফাইবারে ঢুকতে হবে তখন আপনার রিডিরেক্ট কইরা সাইন ইনে যায়, রিডিরেক্ট কইরা আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে। এখন ওই জায়গাতে সেটিংসে চলে যান। সেটিংসে ক্লিক করেন। হ্যালো, জি সেটিংসে ক্লিক করেন। হ্যাঁ এবার ঠিক আছে, নিচের দিকে স্ক্রল করেন। স্ক্রল করে নিচের দিকে যান, আপনার অ্যাকাউন্ট, আচ্ছা এটা উপর দিকে যান দিকে আপু, উপর দিকে যান, বেশি নিচের দিকে এসে বসেন, উপর দিকে যান। এই জায়গায় লেখা আছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, আই এম লিভিং বিকজ। আচ্ছা আপনার এই জায়গায় কিছু করতে হবে না, সিকিউরিটিতে যান। সিকিউরিটির মধ্যে ক্লিক করেন, সিকিউরিটি বাম পাশে সিকিউরিটি, জি এই জায়গায় ফোন ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করেন। ফোন ভেরিফিকেশন নিচের দিকে স্ক্রল করেন, হ্যাঁ এটাই, ভেরিফাই নাওতে ক্লিক করেন। এই জায়গায় আপনার নাম্বার দেন। ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করেন। ভেরিফাই বাই এসএমএস, মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটা আপনি এখানে দিয়ে দেন। কোডটা আসলে এখানে ইনপুট করে দিয়ে দিন। সাবমিট দেন। ওকে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন। সিকিউরিটি কোশ্চেন দেন, এগুলা সব লিখে রাখতে হবে। আপনার পছন্দের একটা সিকিউরিটি কোশ্চেন নেন, সেটার অ্যানসারটা দেন। নিচের দিকে হ্যাঁ লেখেন। রিমন ভাইয়া, হ্যালো, বলেন। এই প্রোফাইলে ইউজার নেমের নিচে প্লেস হোল্ডার দেয়া, এখানে কি লিখতে হবে? ওখানে আপনি একটা ট্যাগ লাইন, মানে আপনি কি করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার দেন অথবা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দেন, অথবা যে কোনো একটা আপনি আপনার রিলেভেন্ট যে কাজ করে তাদের গিগের প্রোফাইলে দেখেন তারা কি দিচ্ছে, এরকম রিলেভেন্ট আপনি একটা সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট দেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, এরকম কিছু দিয়ে দেন। ওটা ট্যাগ লাইন, জাস্ট এক কথায় আপনি কি করেন বা কি স্পেশাল আপনি। টু স্টেপ ভেরিফিকেশন অন করে দেন নিচের দিকে।
স্ক্রল করেন, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় ওই যে দেখেন একটা অপশন আছে টু স্টেপ অথেন্টিকেশনের পাশে দেখেন একটা টু হেল্প কিপের উপরে আপনার ওই জায়গায় লেখা আছে না টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আর ডান পাশে দেখেন একটা, এটা কি বলে, ডান পাশে একটু যান জি 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 এটা মধ্যে ক্লিক করেন, বাটন ক্লিক করেন। যখনই আপনি ফাইলে ঢুকবেন তখন আপনার টু স্টেপ ভেরিফিকেশন করে দিতে হবে সিকিউরিটির জন্য। এটা স্ক্রল করে উপরের দিকে যান, বর্তমানে বিলিং ইনফরমেশন আপনার ব্যাংক নাই তো আপনার ড্যাশবোর্ডে চলে যান, আপনার উপরে যান, উপরে যায় আপনার প্রোফাইলের মধ্যে চলে যান, স্ক্রল করেন উপর দিকে যান, ডান পাশে আর লেখা আছে দেখেন একটা আইকন দেওয়া আছে ওটার মধ্যে ক্লিক করেন, অর্ডার পাশে হ্যাঁ ওখান থেকে প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল এখন এই জায়গায় প্রথমে যান আপনার ছবিটা চেঞ্জ করেন, আরের উপরে ক্লিক করেন, আরের উপরে ক্লিক করেন, এই ইমেজটার উপরে ক্লিক করেন, আর এখন যে লেখা আছে জি 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 ক্লিক করেন, সুন্দর দেখে আপনি একটা ছবি দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জেমস এলিগেন্স পেজ থেকে ফারিন আজকে হাজির হয়ে গিয়েছে, আর আজকে একটু ডিফারেন্ট ভাবে আপনাদের সাথে আজকে আমার আশাটা। আজকে আমাকে হয়তো অনেকেই দেখতে পাবেন না, দেখতে পাচ্ছেনও না, কিন্তু আজকে আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে একটু ডিটেলসে যাতে ঘড়িগুলো দেখানো যায় সেই চেষ্টাটা করব। দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে একটু একটু কেঁপে যায়। আচ্ছা, এই হচ্ছে আপনার স্টেল এন্ড স্টিলের হচ্ছে বেল্টটা। আচ্ছা ভাই বুঝতাছি না, কালারটা আই থিংক একটু দূরে নিয়ে দেখালে বুঝতে পারবেন। রিমন ভাই 92 বেস কি জয়েন করবেন রিমন ভাই? হ্যাঁ আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করা ছিল। ও আমার এখানে শোনা যাচ্ছে? জি ভাই আমি একটা ঘড়ি দেখতেছিলাম। ঘড়ি দেখতেছিলাম আমরা। রানু আপু আপনি আপনার জায়গায় যান। মাহবুব ভাই বুঝতেছি না, আমি কি অফ করে দিব? আপনি ফাইবারে জি ভাই বলেন। আপনার কাজ তো শেষ ভাই শেষ মেশে মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট খুলতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রানু উপর হইছে, আপু ওখানে প্রোফাইল পিকচার দেন, ওই যে নিচে পেনের মতো সেখানে আপনি একটা ট্যাগ লাইন দেন, তাহলেই শেষ। এন্ড প্রোফাইল পিকচার দেন ওখানে, আর এখানে ট্যাগ লাইন দেন একটা, হ্যাঁ লিখেন সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার লেখেন। আচ্ছা পরে দেন সোশ্যাল মিডিয়া ক্যাপিটাল দেন, সবগুলো প্রথম অক্ষর গুলো, প্রথম লেটারটা হয়েছে ওনার মিরান ভাই? না ভাই ওনার তো সব এখন প্রোফাইলের এই জায়গায় কাজটা বাকি আছে, ওনার ছবি চেঞ্জ করবে, তারপর নিচের দিকে ডেসক্রিপশন আছে, এগুলো আছে। এখন করে নিয়ে উঠলেন? না সোলো প্রসেস। আপু আমাদের তো টাইম নেই, আপনি একটু মানে যতটুকু করছেন আর বাকিটা আমাদের একটু ভিডিও দেখে নিতে হবে আপু। অলরেডি 11টা বেজে গেছে প্রায়। আমরা নেক্সট ক্লাসে মানে গিগ কিভাবে বানাবো সেটা শুরুতে দেখবো এবং ইউটিউব শুরু করব। আপডেট দেন, আপডেট দেন। আর ডান পাশে আমি এটা কি লিখলেন? মার্কেটারের উপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ও ঠিক আছে, ওকে ফাইন। ওখানে ক্লিক করে ইমেজটা চেঞ্জ করে দেন, আপনার প্রোফাইল ইমেজটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপাতত স্টপ করে দেন। পরে দিই এটা। হ্যাঁ হ্যাঁ পরে দেন, সমস্যা নেই, ঠিক আছে আপনি স্টপ করেন। ক্লাসের ভিডিওটা দেখে মিয়ান ভাই তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দিয়ে দেন। যারা অ্যাকাউন্ট খোলেননি, আমি ফেসবুকে আমার লিংক দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, ওখান থেকে ক্লিক করে করতে পারেন বা যে কোনো ভাবে কোনো সমস্যা নেই।
আর বাসায় বসে সবাই অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেন। কালকে আমরা সকালেই এসে, মানে কালকে না তো পরশুদিন আমরা এসে আমরা গিগ ক্রিয়েট করে দেখাবো আর কি। আর তারপরেও যারা গিগ ক্রিয়েট করতে চান, যেহেতু কালকে ফ্রাইডে আছে, আমি একটু বলে দিই, যারা সময় পাবেন তারা একটু গিগ ক্রিয়েট করে নেবেন। কিভাবে করবেন আমি একটু বলে দিচ্ছি জাস্ট সংক্ষেপে। স্ক্রিন শেয়ার আছে আমার না? যারা একটু বুঝেন ভালো তারা মানে কালকে করে নিন, আর যারা একদমই পারেন না তারা হচ্ছে পরের দিন এসে সবাইকে হেল্প করবেন। অ্যাটলিস্ট যারা একটু পারেন তারা গিগ ক্রিয়েট করবেন। কি গিগ ক্রিয়েট করবেন? ফেসবুক বিজনেস ম্যানেজার, মানে ফেসবুক পেজ ক্রিয়েট করা, বিজনেস পেজ, লোগো, আর হচ্ছে এই কি বলে এটাকে, ব্যানার, কভার, আর হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট, আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ, এতটুকু। আচ্ছা আমি একটু লিখি ফেসবুক বিজনেস ম্যানেজার। সরি, ফেসবুক বিজনেস পেজ। দেখেন আপনারা যেটা করবেন, আপনারা যেই গিগ মানে নিজে বানাবেন বা অফার করবেন, সেই রিলেভেন্ট গিগে যারা নতুন যারা র্যাঙ্ক করতে, যেমন এই যে এটা বেশি পুরাতন না কিন্তু মানে 21টা সেল করছে, মানে 21টা তার রিভিউ, এবং এরকম যারা প্রথমের দিকে আছে, এরকম যারা ভালো করতেছে তাদের গিগ গুলো ওপেন করবেন এরকম করে। করলাম এটা আই উইল ফেসবুক শপ। আচ্ছা দেখেন শপ নিয়ে করতে পারেন, এটা 3টা করতে পারেন চাইলে। যারা ফেসবুক নিয়ে যারা কাজ করেন তারা ফেসবুক বিজনেস পেজ এন্ড শপ সেটআপ করে দেবেন। শুধু শপ সেটআপ করে দেওয়ার আলাদা একটা কাজ আছে, আমি সেটাও দেখাচ্ছি। দেখেন এটা বের করলাম, সেম কাজ আমাদের সেম টপিকের উপর। সেটআপ অপটিমাইজ, এটা একটা, এটা একটা, এরকম করে কয়েকটা বের করবেন। বের করার পর এই যে টাইটেল গুলো, এরপর হচ্ছে এই যে বেসিকে কি করবেন, স্ট্যান্ডার্ডে কি করবেন, সবগুলো আপনারা কি করবেন, এই যে কপি করবেন, যে বেসিকে এটা বেসিক সব কপি করবেন। এরকম করে কপি করে একটা ডক্সের নেবেন, এরকম 3-4টা গিগকে একটা ডক্সের মধ্যে কপি করবেন, করে আপনি সেই কয়টা দেখে নিজের মতো করে এটা বানাবেন। কখনো কপি করা যাবে না কারোটা, মানে কারো টাইটেলের মধ্যে কারো টাইটেল হওয়া যাবে না, যতটা সম্ভব ইউনিক করতে হবে। তো আপনি এরকম করে কি করবেন, প্রথমে একটা টাইটেল, মানে সবার আগে একটা টাইটেল বানাবেন আগে, এরকম 2-3টা কাছাকাছি গিগ দেখে আপনি আপনি কি করতে চান সেটা আপনি জানেন। আপনি ইনস্টাগ্রাম দেবেন না, আপনি বাদ দিলেন এটা, ঠিক আছে, এই অ্যানিমেশন, এই জিনিসগুলো বাদ দিলেন, মানে আপনার রিলেভেন্ট গিগ আপনি খুঁজে বের করবেন, সহজ কথা, করে টাইটেলটা বানাবেন এখান থেকে। বানানোর পর আপনার মানে যখন গিগ খুলবে তখন আপনাকে ট্যাগ দিতে বলবে। ট্যাগ কিভাবে দিতে হয়, ওখানে একটা অপশন থাকবে। তো ট্যাগ আপনি কোথায় পাবেন? ট্যাগ আপনি পাবেন হচ্ছে যে গিগটা ক্রিয়েট করবেন সেই রিলেভেন্ট ট্যাগ গুলো এই গিগের নিচে আছে। দেখেন একদম নিচে যাই, একদম নিচে আর একটু, এই দেখেন রিলেটেড ট্যাগ, বিজনেস পেজ, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া, এফবি বিজনেস পেজ, এরকম এনার এখানে এই কয়টা আছে। দেখবেন আরো অন্যান্য গিগে দেখবেন যে এরকম রিলেভেন্ট গিগে আরো অনেক আছে। এরকম একদম নিচে যাই, কোথায়, এই দেখেন ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ও আবার এইটা লিখছে। এরকম করে আপনি বেছে বেছে আপনার সাথে যেগুলো যায় সেই জিনিসগুলো আপনি ট্যাগগুলো কালেক্ট করবেন। এছাড়াও আপনি যখন সার্চ করছেন ফেসবুক বিজনেস পেজ, কোথায় গেল, আমরা প্রথমে এটাতে সার্চ করছিলাম, দেখেন এখান থেকেও, সরি আমার মাউস সমস্যা করতেছে, এখান থেকেও ফেসবুক অনেকগুলো সাজেস্ট করতেছে। দেখেন আপনি এইগুলো বলে কিওয়ার্ড বা ট্যাগ, ফেসবুক পেজ ক্রিয়েশন, ক্রিয়েট ফেসবুক পেজ, ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস ম্যানেজার, আচ্ছা লিঙ্কডইন আমাদের লাগবে না, ফেসবুক প্রমোশন, ফেসবুক অ্যাড, এই রিলেভেন্ট ট্যাগগুলো আপনি আশেপাশে এগুলো এরকম করে সার্চ দেবেন। আদারওয়াইজ দেখেন এখানে যখন সার্চ করে দেখেন এখানে অনেক কিছু সাজেস্ট করে। তো আপনার সাথে যেই জিনিসগুলো যায় সেটা ফেসবুক বিজনেস পেজ, এই যে একটা কিওয়ার্ড, এটা কিন্তু এখানে ছিল না। এই কিওয়ার্ড গুলো আপনি নিয়ে, এই যে দেখেন একটা গিগের একটা ডেসক্রিপশন থাকে, আমরা একটা গিগ এখানে আপনার এরকম আপনিও 3-4টে জিনিস কপি করে নিয়ে বক্স ফাইলে নিয়ে ওদের গুলো দেখে আপনি আপনার মতো করে এটা বানাবেন এবং ট্রাই করবেন। আমি যেভাবে কিওয়ার্ড গুলো দেখাইলাম, দেখেন ওনারাও বিভিন্ন ভাবে কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করছে। সেটআপ প্রোফাইল, এরপর দেখেন হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম মেক্স, এখানে সুন্দর করে লেখা নেই, ফেসবুক আইজি এন্ড এফবি পেজ। আচ্ছা এখন দেখেন আরেকটা গিগে যাই, এই গিগে যাই, এবং গিগে দেখেন অ্যাবাউট আছে, ঠিক আছে, এই যে ওখানে দিছে ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ, প্রথমে একটা কিওয়ার্ড ইউজ করছে, দেখেন ক্রিয়েটিং এ ফেসবুক বিজনেস পেজ, এটা কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে। এরকম করে আপনাদেরকে বিভিন্ন ওই যে কিওয়ার্ড গুলোর কথা বললাম সেই কিওয়ার্ড গুলো আপনারা এই যে ডিটেইলস মানে অ্যাবাউটে আনতে হবে।
এক কথায় আপনি 3-4-5টা আপনি গিগ নিয়ে ওদের গুলো দেখে তারা কি কি সার্ভিস দেয় আপনি আপনার মতো করে মডিফাই করে, কপি না করে মডিফাই করে একটা গিগ খুলবেন। এখন ইমেজ কোথায় পাবেন? আপনারা তো প্রত্যেকটা করে পেজ খুলছেন তাই না? ওই পেজের ইমেজগুলো আপনি দেবেন এরকম করে, বা আপনি ইচ্ছা মতো একটা সার্চ করে আপনার পরিচিত দু একটা পেজ আপনি এরকম করে করতে পারেন। এটা কেউ দেখতে যাবে না যে এই পেজটা আপনি বানিয়েছেন কিনা, সমস্যা নেই। এরকম করে দুই একটা পেজের আপনি যে সুন্দর করে যে পেজ বানিয়েছেন, ডিজাইন করেছে, এরকম ভালো একটা পেজের দেখাবেন, ঠিক আছে? একটু স্ক্রিনশট দেবেন, এই আর কি। এরকম করে যারা একটু ভালো বুঝেন এভারেজ লেভেল, তারা শুক্রবার দিন কালকে বসে বসে একটা গিগ ক্রিয়েট করে আনবেন। এবং যেটা হবে, আমি গিগ ক্রিয়েট করে আনার পর পরের দিন ক্লাসে দেখবো এবং আমি ক্লাসে সলিউশন করে দেবো যদি কারো কোনো প্রবলেম থাকে কোনো জায়গায়। আর প্রথমের ইমেজটা একটা থাম্বনেল লাগবে আমাদের গিগের ইমেজ, এটা আপনাকে সুন্দর করে একটা ইমেজ বানাবেন। যারা ফটোশপের কাজ পারেন তারা ফটোশপে বানাবেন, যারা পারেন না তারা ক্যানভা দিয়ে বানাতে পারেন। এরকম সুন্দর একটা, এখন চাইলে ইমেজ দিতে পারেন আপনার, না হলে কোনো সমস্যা নেই। দেখেন ওইভাবে দিছে, আরেকজন আবার এরকম করে দিচ্ছে, তো আপনি ইমেজ ছাড়াও দিতে পারেন, এই যে এরকম করে দিছে। তো আপনি যতটা অ্যাট্রাকটিভ করতে পারেন আর কি, সমস্যা নেই। যে দেখেন এটা কিন্তু খুব বেশি কিছু আহামরি কিছু না, কিন্তু সে অলরেডি 910টা এবং লেভেল 2 সেল আসে। তো আপনার ইমেজটা একটু অ্যাট্রাকটিভ হতে হবে, যেহেতু আপনি নতুন অবস্থায় আপনাকে ইমেজটা দেখে, আপনার লেখা দেখে বা অফার দেখে আপনাকে অর্ডার করবে, যেহেতু আপনার ফার্স্ট টাইম ভিডিও থাকবে না। তো মিলান মাইক অফ করেন। হ্যাঁ, ও আমার মাইক অন করা। হ্যাঁ, তো সবাই এইভাবে মানে যারা যারা পসিবল তারা একটা করে গিগ ক্রিয়েট করে আনবেন, ঠিক আছে? একটা হোক দুইটা হোক, একটাই করেন। শুক্রবার দিন বেশি করতে পারবেন না, একটা গিগ খুলতে সারাদিনও লাগতে পারে। মানে যদি সুন্দর করে রিসার্চ করেন তাহলে মোটামুটি 5-6 ঘন্টা লাগবে আর কি। 5-6 ঘন্টা শুক্রবার দিন সময় দিয়ে একটা গিগ ক্রিয়েট করবেন। মনে রাখবেন একটা গিগে অর্ডার কিন্তু হিউজ। যদি আমি এই গিগটা অর্ডারটা হিসাব করি, সে যদি $10 করে, এখানে কিন্তু সবগুলো গিগে যে $10 তা না। কেউ হয়তো স্ট্যান্ডার্ড প্যাকেট অর্ডার করছে, কেউ হয়তো প্রিমিয়াম অর্ডার করছে। আমি যদি স্ট্যান্ডার্ডও ধরি, সে 200টার মানে $2000, 60টা মানে আরো $500, $2500। $2500 বাংলাদেশের টাকায় কত একটু হিসাব করে, যে একটা গিগ থেকে কি সেল করা পসিবল? মানে এটা তো এতটুকু হয়েছে যে 900 করছে, 1000 করছে। তো একটা গিগ অবশ্যই সময় দিয়ে ধৈর্য ধরে এবং সুন্দর করে বানাবেন। একটু তাড়াহুড়ো করে এটা করলাম এরকম কিন্তু না। একটা গিগ মানে আপনার একটা প্রোডাক্ট ডিজাইনের পিছে একটা কোম্পানি অনেক সময় দেয়, অনেক ইনভেস্ট করে। আপনাকে ইনভেস্ট করতেছেন, আপনি একটু সময় ইনভেস্ট করবেন, আর একটু মাথা খাটাবেন আর কি, ব্রেন ইনভেস্ট করবেন। এতটুকু করে কালকে শুক্রবার দিন ফ্রি টাইম আছে ম্যাক্সিমাম সবারই, এই যে সুন্দর করে লিখছে যে আগে অ্যাবাউট গিগের সম্পর্কে লিখছে, যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। আমি বলছি কেন আমার কাছ থেকে আপনি নেবেন, হয় মি, এই দেখছি যে ফ্রেন্ডলি কমিউনিকেশন, কুইক ডেলিভারি, 100% প্রফেশনাল, এরকম জিনিস কিছু দেবেন, আপনিও কিছু এরকম দেবেন, কেন আপনার কাছ থেকে অর্ডার করবে, ঠিক আছে? এইভাবে আপনি একটা গিগ ক্রিয়েট করে আনবেন। যারা একটু ভালো বোঝেন, না যারা পারেন না তারা পরের দিন আমরা ক্লাসে এসে এখানে ক্লাসে ক্রিয়েট করবো। যারা করে আনবেন তারা তাদেরগুলো দেখবো, তাদেরগুলো ঠিক করবো, এবং আপনারাই আবার অন্যদেরকে হেল্প করে গিগ ক্রিয়েট করে ফেলবেন। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝছি ভাই। এই নাম প্রেজেন্টটা দেওয়া হয়েছে? বুঝিনি। নাম হ্যাঁ, সবার প্রেজেন্ট দেওয়া হয়েছে। এখন দয়া করে লিভ নিয়ে যান আপনারা, বিদায় নেন, বিদায়। হ্যাঁ বলেন ভাইয়া। আমি 12 নম্বর লাস্টে আসছিলাম। ভাই, যে রুবাইদ ভাইকে একটু দিয়ে দেন তো, উনি লাস্ট আসছেন। ঠিক আছে, আপনাদের সবাইকে গতকালকে ছিলেন আপনি? রুবাইদ ভাই কি গতকালকে ছিলেন? গতকালকে ফার্স্টের 1 ঘন্টা ছিলাম ভাইয়া, পরে বের হয়ে গেছিলাম, ওই যে বাইরে ছিলাম, টেক্সট দিছিলাম। আচ্ছা ঠিক আছে, আশিকুর ভাই সবারই শেষ, মানে সবারই প্রেজেন্ট না হয়েছে, কাইন্ডলি সবাই লিভ নেন। ওকে ভাই। 12 নম্বর তো মোহাম্মদ, আচ্ছা 92 বেশি। মাহবুব ভাই। জি ভাই। এই ব্যাচে আপনি শুরু করেন। 91 এ ভাই, 12 নম্বর 91। ভাই এই ক্লাসে কি এখন আমি থাকতে পারবো? আমি তো সকালে দেরিতে জয়েন করছি।